এবং আজকের ওয়ার্কশপটা বেসড অন ফায়ারওয়াল, পালো আলতো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। তো আমরা আজকের সেশনটা স্টার্ট করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে। আমি সংক্ষেপে আমার পরিচয়টা দিতে চাই। আমার ফুল নেম হচ্ছে সামন শিকদার। আমি টেক ভ্যালিতে দীর্ঘদিন কাজ করে আসছি অ্যাজ আ ডেপুটি ম্যানেজার। অ্যান্ড আমি বেসিক্যালি গভর্নমেন্ট প্রজেক্টগুলোকে মনিটরিং করতাম। তো পাশাপাশি আমি ট্রেনার হিসেবে, আসলে আমার প্রথম জার্নিটা শুরুই হয় ট্রেনার হিসেবে। আমি 2014 থেকে ট্রেনিং স্টার্ট করি। তো যে ট্রেনার আমি প্রথমে জয়েন করেছিলাম সিসকো ভ্যালি নেটওয়ার্ক একাডেমিতে। দিস আ পার্ট অফ টেক ভ্যালি সলিউশন লিমিটেড। অ্যান্ড অ্যাজ আ সিনিয়র সিসকো ফ্যাকাল্টি আমি ওখানে কাজ করছি, এবং সেখানে মূলত ট্রেনিং নিতাম সিসকোর উপরে। সিসকো সিসিএনপি এন্টারপ্রাইজের উপরে মূলত ট্রেনিং নেওয়া হতো, সিকিউরিটির উপরে। দেন আমি জয়েন করেছিলাম নিউ হরাইজন্স কম্পিউটার লার্নিং সেন্টার, লিনাক্স পাঠশালা। দেন others, Palo, that's called, oh my God, um, others, People and Tech, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি। সো বিভিন্ন জায়গায় আসলে ট্রেনিং কন্ডাক্ট করেছি বা এখনো করছি। মূলত আমার এখন ফোকাস হচ্ছে ট্রেনিং নিয়ে, এবং আমি দেশের বাইরে কয়েকটা জায়গায় ট্রেনিং নিচ্ছি। ইউএসএ তে, ইন্ডিয়াতে, এবং ফোকাসিং অন actually on some project like গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড যেটা হচ্ছে যে আহ, কিছু কর্পোরেট ট্রেনিং যেগুলো কন্ডাক্ট করে থাকি। তো মেইন যে টেকনোলজি নিয়ে কাজ করি সেটা হচ্ছে সিকিউরিটি, এবং বিভিন্ন সিকিউরিটি সার্টিফিকেশন কোর্স গুলো, যেমন সিসকোর সিকিউরিটি, জুনিপার সিকিউরিটি, পালো আলতো ফোর্টিনেট, চেক পয়েন্ট। এই সিকিউরিটি ডিভাইসগুলো নিয়ে মূলত কাজ করেছি বিগত দিনগুলোতে, এবং সেগুলোর উপরে ট্রেনিং প্রোভাইড করি। আমার যতটুকু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি সেগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, এবং সেই সাথে হচ্ছে যতটুকু শিখছি ফ্রম দ্য লার্নিং অ্যাকচুয়ালি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। তো আমরা আজকে ট্রেনিংটা স্টার্ট করি। আজকে আমরা একটা ওয়ার্কশপে আছি। সো আমি সরি অ্যাকচুয়ালি, একটা নয়েজ আসতেছে। আহ, আহ, এটা একটু আপনারা কি করবো, আমি আসলে স্টপ করতে পারবো না। সো একটু কাইন্ডলি এটা করবেন, হ্যাঁ, কনসিডার করবেন। সো আমরা আজকে পালো আলতো ফায়ারওয়াল নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফায়ারওয়াল ফর আওয়ার প্রোডাকশন এনভায়রনমেন্ট। এবং আমরা অনেকেই সাইবার সিকিউরিটিতে আমাদের কেরিয়ারটাকে বিল্ড আপ করতে চাই। হ্যাঁ, সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাইলে আমাদেরকে কিছু বিষয়ের উপরে খুব বেশি এমফাসাইজ দেওয়া উচিত, যেগুলো হচ্ছে যে সাম সর্ট অফ লাইক সিকিউরিটি মেকানিজম, সিকিউরিটি কনসেপ্টস। এবং এগুলো মূলত আমরা সাইবার সিকিউরিটি নিয়ে যখন কথা বলি, তখন অবভিয়াসলি আমরা আহ, কিছু টেকনোলজির কথা এখানে বলে থাকি, এবং সেগুলোই মূলত হচ্ছে ফায়ারবল। হ্যাঁ, যেটা আমরা যে যে টেকনোলজির কথা এখানে মেনশন করি, বা যে সলিউশনগুলো আমরা প্রোভাইড করি, সেগুলো আমরা মূলত প্রোভাইড করি হচ্ছে ফায়ারবল টেকনোলজি দিয়ে। তো এখন এই ফায়ারওয়াল আমাদেরকে আসলে কি সুবিধা দেয়, এবং কেন আমরা ফায়ারওয়াল নিয়ে কাজ করব, এবং সাইবার সিকিউরিটিতে আমরা আসলে এই ফায়ারওয়াল শিখে আমাদের কতটুকু বেনিফিট হবে, এবং সেই সাথে হচ্ছে যে এর যে আহ, মানে আমাদের যে ওয়ার্কিং এরিয়াটা কতটুকু,
আর তারপরে হচ্ছে যে আমরা এই থেকে কতটুকু বেনিফিটেড হব। হ্যাঁ, সো এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং তার সাথে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা আমাদের কি রেকর্ডিংটা হচ্ছে? জি হ্যাঁ, ভাই, রেকর্ডিং হচ্ছে হচ্ছে। হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। ওকে ওকে। সো আমরা এই সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে দ্য ড্যাশবোর্ড অফ পালো আলতো ফায়ারওয়াল। আমরা আসলে খুব এক্সাইটেড, যেহেতু আমরা ফায়ারওয়াল নিয়ে কথা বলবো। সো এটা আসলে এর এনভায়রনমেন্টটা কেমন, এটার আর্কিটেকচার বা এটার যে প্যাকেট ফিল্টারিং পলিসি, সেই সাথে হচ্ছে যে এটার যে ওয়েব ইন্টারফেস, এইসব বিষয়গুলো নিয়ে আমরা টোটাল আলোচনা করব। তো এটা আসলে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে, মানে 1.5 ঘন্টার একটা সেশন। সো আমরা চেষ্টা করব ইন টাইম এটা শেষ করার জন্য। হ্যাঁ, সো ফায়ারওয়াল কি আসলে? ফায়ারওয়াল অ্যাকচুয়ালি, আমরা ফায়ারওয়াল বলতে যেটা বুঝি যে আমরা মোটামুটি এর সাথে পরিচিত যে হোয়াট ইজ ফায়ারওয়াল। আমাদের উইন্ডোজেও ফায়ারওয়াল থাকে, সফটওয়্যার বেসড ফায়ারওয়াল, কাসপারস্কাই বা বিভিন্ন যেসব মানে সফটওয়্যার বেসড যে ফায়ারওয়াল গুলো, সেগুলো সেগুলো সম্পর্কে আমরা জানি। বা আমাদের বিল্ডিং যে ফায়ারওয়াল থাকে, আহ, আহ, সেটা আমরা এনেবল করে রাখি। তো এটা হচ্ছে কি যে ফ্রম আউটকামিং কোনো থ্রেট আমরা প্রিভেন্ট করার জন্য মূলত কি করি, ফায়ারওয়ালটাকে ইউজ করে থাকি। বাট এটা এন্টারপ্রাইজ লেভেলে আসলে আমাদেরকে কতটুকু হেল্প করে, বা এন্টারপ্রাইজ লেভেলে আমরা এই ফায়ারওয়াল দিয়ে কি কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের আজকে আলোচনা। তো এখানে দেখেন একটা খুব সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে যে ফায়ারওয়ালটা কি আসলে। ফায়ারওয়াল ইজ আ নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম। এটা হতে পারে কি হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে, অর কম্বিনেশন হতে পারে। হ্যাঁ, দ্যাট মনিটরস অ্যান্ড কন্ট্রোলস ইনকামিং অ্যান্ড আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক বেসড অন প্রিডিফাইন্ড সিকিউরিটি রুলস। মানে আপনি কিছু রুল সেখানে, সিকিউরিটি রুল সেখানে ইমপ্লিমেন্ট করবেন। বেসড অন দ্যাট সিকিউরিটি রুল আপনার ফায়ারওয়াল আপনার ট্রাফিক গুলোকে ফিল্টার করবে, এবং আপনি সেখানে যে ধরনের সিকিউরিটি মেকানিজম আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেই সিকিউরিটি গুলোই ডিপ্লয় হবে হচ্ছে আপনার ইনবাউন্ড এবং আউটবাউন্ড ট্রাফিকের ক্ষেত্রে। তারপরে কি বলা হচ্ছে যে ইটস অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার বিটুইন আ ট্রাস্টেড ইন্টারনাল নেটওয়ার্ক অ্যান্ড আনট্রাস্টেড এক্সটার্নাল নেটওয়ার্কস লাইক দ্য ইন্টারনেট। তো আপনার ইনবাউন্ড থেকে আউটবাউন্ড ট্রাফিক, যেটাকে আমরা বলতেছি ইন্টারনেট, এটার যে পলিসি, সেই সাথে হচ্ছে যে আউটবাউন্ড থেকে ইনবাউন্ড যে পলিসি, এটা আপনি কি করতে পারেন, ম্যানেজ এন্ড মেনটেন করতে পারেন যে কি কি পলিসি, মানে কি কি ধরনের অ্যাক্সেস। আমি আজকে একটু ফাস্ট পড়াবো, মানে ফার্স্ট চলে যাব, কারণ আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি যে কারণে। সো যেটা বলছিলাম যে যে পলিসি, যেটা হচ্ছে যে ইনবাউন্ড থেকে আউটবাউন্ড যে পলিসি, যে আপনি চাচ্ছেন আপনার নেটওয়ার্কে, আপনার ইনভায়রনমেন্টে, অফিসিয়াল ইনভায়রনমেন্টে যেসব ট্রাফিক গুলোকে অ্যালাউ করতে, আপনি সেগুলো অ্যালাউ করে দিচ্ছেন। সেটা হতে পারে এসএসএল ট্রাফিক, হতে পারে সেটা কোনো ডোমেন, হতে পারে সেটা কোনো স্পেসিফিক সাইট। হ্যাঁ, সো আপনি কি করতেছেন যে এটাকে কি করতে চাচ্ছেন, আপনি ফিল্টার করতে চাচ্ছেন, বা এটাকে ব্লক করতে চাচ্ছেন, বা এটাকে মনিটর করতে চাচ্ছেন। এই যে সর্ট অফ পলিসিস আপনি ডিপ্লয় করতেছেন, কি এইটার করবো? উপরে বেস করে কিন্তু আপনার ট্রাফিকটা ফ্লো হবে। And enforcing security policies by allowing or blocking significant traffic. What type of traffic আপনি পোর্ট বেসড করেন, সেটা ইউআরএল বেসড করেন, সেটা ডোমেন বেসড করেন, হোয়াট এভার, আপনি যেভাবে পলিসিটা দিবেন আপনার ট্রাফিক গুলো ঠিক সেভাবেই কি হবে, আপনার ফায়ারওয়াল ইনবাউন্ড এবং আউটবাউন্ডের ট্রাফিক গুলো সেভাবেই মনিটর বা সেগুলোই মানে ম্যানেজার মেনটেন হবে। কেন ইম্পর্টেন্ট? ফায়ারওয়াল এনফোর্স সিকিউরিটি পলিসিস টু প্রোটেক্ট নেটওয়ার্কস ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস, ম্যালওয়্যার অ্যান্ড ডেটা ব্রিচেস। মানে আপনি যদি আমরা আমরা তো সবসময় চিন্তা করি যে আমাদের একটা সিকিউর নেটওয়ার্ক থাকবে, নো ওয়ান উইল অ্যাক্সেস আওয়ার ইন্টারনাল রিসোর্সেস। আপনার কোম্পানির রিসোর্স, আপনার একটা সিকিউর রিসোর্স, একটা ব্যাংকিং টেকনো ব্যাংকিং এনভায়রনমেন্টের রিসোর্স, এটা খুব সিকিউর এন্ড সেন্সিটিভ ডেটা সেখানে থাকে, তাই না? বা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা একটা প্রাইভেট অর্গানাইজেশন, হোয়াট এভার, যে কোনো অর্গানাইজেশন, তাদের কিছু মানে কি বলে এটাকে, সেন্সিটিভ ডেটা, যেগুলো তারা কোনোভাবেই এক্সপোজ করবে না বাইরে। তো এই ডেটাগুলোকে আপনি সিকিউর করবেন কিভাবে, বা আমরা কিভাবে এগুলোকে সিকিউর করতে পারি? দ্যাটস দ্য ওয়ে টু সিকিউর, মানে আমরা এই ফায়ারওয়াল কি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের এগুলোকে সিকিউর করার জন্য। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই উইল ইউজ ফায়ারওয়াল। তারপরে আসেন যে কি কি ফায়ারওয়াল হতে পারে। যেমন দুই ধরনের ফায়ারওয়াল হয়, একটা হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ফায়ারওয়াল। হার্ডওয়্যার কোনগুলো? আর ডেডিকেটেড ফিজিক্যাল ডিভাইস দ্যাট প্রোটেক্টস অ্যান এন্টায়ার নেটওয়ার্ক, এক্সাম্পল ফোর্টিনেট, ফোর্টিগেট, পালো আলতো, এবং বিভিন্ন ধরনের সিসকো, জুনিপার, এরকম বিভিন্ন ধরনের ফায়ারওয়াল হতে পারে। সফটওয়্যার ফায়ারওয়ালস কি হতে পারে?
সফটওয়্যার ফায়ারওয়ালস রান অন অপারেটিং সিস্টেম, যেমন ক্যাসপারস্কাই বা ইন পয়েন্ট যে ফায়ারওয়াল গুলো। হ্যাঁ, ফোর্টিনেটের আছে, ইন পয়েন্ট পালো আলতোর আছে, সিসকোর আছে। এই যে ইন পয়েন্ট ফায়ারওয়াল গুলো বা উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, এগুলো হচ্ছে কি আমরা সফটওয়্যার বেসড ফায়ারওয়াল বলে থাকি। এবার আসি আমরা এই ফায়ারওয়ালটা কোন কোন জায়গায় কাজ করে। ফায়ারওয়াল অপারেটস প্রিমারিলি অন লেয়ার 3। আপনি আইপি বেসড ফিল্টারিং করতে পারেন। হ্যাঁ, আপনি আইপি ধরে ধরে ব্লক করে দিতে পারেন। ইন দ্যাট কেস এটা কি হতে পারে যে আপনার ইন্টারনাল ট্রাফিক, আপনার একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের যে পলিসিগুলো, আইপি বেসড পলিসি, নেটওয়ার্ক বেসড পলিসি, আপনি এই ধরনের পলিসি এখানে ডিপ্লয় করতে পারেন। এটা রাউটার দিয়েও আমরা করতে পারি। বাট ফায়ারওয়ালে ইট উইল বি ডিফারেন্ট দেন দ্য রাউটার। রাউটার শুধুমাত্র প্যাকেট ফিল্টারিং করতে পারে, বাট আদার্স ফিল্টারিং সে করতে পারে না। সো লেয়ার 4 ট্রান্সপোর্ট লেয়ার, পোর্ট অ্যান্ড প্রোটোকল ফিল্টারিং। আপনি পোর্ট বেসড, যদি কোনো একটা পোর্ট লাইক আপনি এইচটিটিপিএস বন্ধ করবেন, বা আপনি 53 বন্ধ করবেন, আপনি 22 বন্ধ করবেন, আপনি 3389 বন্ধ করবেন, এই যে যে পোর্ট নাম্বার গুলো ধরে ধরে ব্লক করা, এগুলো আপনি লেয়ার 4 এর টেকনোলজিতে আপনি এটাকে মানে লেয়ার 4 এগুলোকে ব্লক করতে পারেন। লেয়ার 7 অ্যাপ্লিকেশন বেসড ব্লকিং, ডিপ প্যাকেট ইন্সপেকশনস ইন নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ফর অ্যাপ্লিকেশন স্পেসিফিক কন্ট্রোল। তো ডিপ প্যাকেট ইন্সপেকশনটা কি, যে আপনি আপনার আপনার যে ট্রাফিক গুলো আপনি কোনো একটা সার্ভার থেকে কোনো একটা সার্ভিস থেকে অ্যাক্সেস করতেছেন, সামথিং লাইক আপনি কোনো একটা ইন্টারনেটের কোনো একটা সার্ভার থেকে কোনো ডেটা আপনি অ্যাক্সেস করতেছেন। সো এই যে কমিউনিকেশন ইন বিটুইন ইয়োর ইয়োর ডিভাইস অ্যান্ড দ্য সার্ভার সার্ভার অন ইন্টারনেট, এই যে যে দুইটা ডিভাইসের ভিতরে কমিউনিকেশন, এটা তো কোনোভাবেই মানে হয় না, তাই না? এটা তো প্লেন টেক্সট মোডে হয় না, এটা কি হয়, এটা হয় হচ্ছে এনক্রিপ্টেড মোডে কমিউনিকেশনটা হয়। তো এনক্রিপ্টেড মোডে যখন কমিউনিকেশনটা হয়, তখন এই ট্রাফিক গুলো যদি এমন হয় যে আপনি হোয়াট এভার আপনি ডাউনলোড করতেছেন, এই ডাউনলোডের ভিতরে কোনো একটা ম্যালওয়্যার ম্যালিশিয়াস ফাইল আছে, কোনো একটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি আছে, যেটা আপনার পুরো এন্টার নেটওয়ার্কে কি করে দিতে পারে, ডাউন করে দিতে পারে, বা এন্টার নেটওয়ার্কে হ্যাম্পার করতে পারে। তো এটাকে আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারেন? কারণ আপনি যদি একটা রাউটারের কথা চিন্তা করেন, রাউটার কিন্তু আপনার এই এই যে এনক্রিপ্টেড ট্রাফিক গুলো এগুলো কিন্তু ডিক্রিপ্ট করতে পারবে না। একটা রাউটার করতে পারবে না, বা একটা কি বলে ট্রেডিশনাল ফায়ারওয়াল এটা করতে পারবে না। তো এটা কে করতে পারে? এটা করতে পারে হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। এই কাজটা শুধুমাত্র নেক্সট জেনারেশন ফায়ারওয়ালই করতে পারে, যেটা হচ্ছে যে ডিপ প্যাকেট ইন্সপেকশন। অর্থাৎ এটা একটা প্রক্সি ফায়ারওয়াল হিসেবে কাজ করবে ইন বিটুইন ইউর ডিভাইস অ্যান্ড দ্য ইন্টারনেট সার্ভার। তাহলে মাঝখানে কে থাকবে? মাঝখানে হচ্ছে সার্ভার থাকবে, মানে ফায়ারওয়াল থাকবে। এবং এই ফায়ারওয়াল কি করবে? ফায়ারওয়াল আপনার কাছ থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, সেই রিকোয়েস্টটা কি ফরওয়ার্ড করবে কোথায়? সার্ভারে। সার্ভার থেকে আবার আসবে ফায়ারওয়ালে। এই যে যে কমিউনিকেশনটা হবে এটা তো এনক্রিপ্টেড হইতে হবে। ফায়ারওয়াল কি করবে? এই যে ডেটাগুলো যে অ্যাক্সেস হচ্ছে সেগুলোকে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করবে, সেটাকে মানে মনিটর করবে, সেটাকে ফিল্টার করবে। ফিল্টার করার পরে সেখানে যদি এভরিথিং ইজ ওকে, দেন এটা কি করবে? পারমিট করবে ইনসাইড নেটওয়ার্কে। আদারওয়াইজ কি করবে? যদি সেখানে কোনো সিগনেচার বেসড কোনো কোনো ধরনের কোনো মেলিশিয়াস অ্যাক্টিভিটি পাওয়া যায়, তখন কি করে? সিগনেচার বেসড বললাম এই কারণে যে এখানে লাখ লাখ সিগনেচার আছে, হ্যাঁ, ফায়ারওয়ালের মধ্যে। যেগুলো তারা কি করে, যে এই যে যে মেলিশিয়াস অ্যাক্টিভিটি সেইগুলোর সাথে এটার সিগনেচার সে ম্যাচ করে। যখনই দেখে যে সিগনেচারের সাথে এটা ম্যাচ হয়ে যাচ্ছে, সেটাকে ব্লক করে দিচ্ছে। তা এই যে যে প্যাকেটগুলো ডিক্রিপ্ট করতেছে, ডেটাগুলোকে ডিক্রিপ্ট করতেছে, এনক্রিপ্টেড ট্রাফিক গুলোকে সে ডিক্রিপ্ট করে আবার কি করতেছে, এনক্রিপ্ট করে আপনার এন্ডে অর্থাৎ ইউজার এন্ডে সেটাকে ফরওয়ার্ড করতেছে। তাহলে এটা হচ্ছে মানে ডিপ প্যাকেট ইন্সপেকশন, যেটা আমরা শুধুমাত্র নেক্সট জেনারেশন ফায়ারওয়াল দিয়ে করতে পারি ইন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। মানে আমরা যদি ওয়াইডলি চিন্তা করি, তাহলে আহ, এই এই কাজগুলোই আমরা মূলত শিখবো যে কিভাবে এই ফায়ারওয়াল দিয়ে এই কাজগুলো করা যায়। তো ইভলিউশন অফ ফায়ারওয়াল 1980s এর যেটা প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, সেটা শুধুমাত্র আপনার আইপি বেসড, মানে আইপি প্যাকেট গুলো সেখানে আমরা ফিল্টার করতে পারতাম, পোর্ট ধরে ফিল্টার করতে পারতাম। তারপর আসছে হচ্ছে স্টেটফুল স্টেটফুল ইন্সপেকশন, মানে আপনার কানেকশন গুলোকে সে মনিটর করে। অর্থাৎ আপনার কানেকশন গুলোকে, যে একটা কানেকশন যখন এস্টাবলিশড হয় সেই কানেকশনটাকে সে মানে পুনরায় আর সেটাকে কি করে না, ফিল্টার করে না, সেটাকে সে সেই কানেকশনটা যেহেতু একবার এপ্রুভড হয়েছে, সেই এপ্রুভ কানেকশনের উপরে বেস করে সে পরবর্তী যে যখন রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্ট গুলোকে সে ফরওয়ার্ড করে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রক্সি ফায়ারওয়াল, যেটা হচ্ছে আহ, যেটাকে বলা হচ্ছে মেরিটেস ট্রাফিক ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশন ইনস্পেক্টস পেলোডস। মানে আপনি যদি কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনস বা কোনো একটা স্পেসিফিক মানে ট্রাফিককে যদি ডিক্রিপ্ট করতে চান বা সেটাকে মনিটর করতে চান, তখন আপনি কি করতে পারেন? এই প্রক্সি থ্রুতে এটা করতে পারেন।
Next generation firewall after 2000, 2000 and now till now adds in, intrusion prevention, deep packet inspection and application awareness. তাহলে ইন্ট্রুশন প্রিভেনশনটা কি? ইন্ট্রুশন প্রিভেনশনটা হচ্ছে যে এনি নিউলি ক্রিয়েটেড ম্যালওয়্যার, যেটা হচ্ছে মাত্র ক্রিয়েট হয়েছে এরকম কোনো ম্যালওয়্যার যেটার সিগনেচার এখনো জেনারেট হয় না, এই ধরনের ট্রাফিক গুলোকে সে কি করে ফিল্টার করতে পারে, এবং এই ধরনের ট্রাফিক গুলোকে সে ফিল্টার করে সেটা যদি ম্যাচ করে উইথ দ্য আদার্স এবং দ্য বিহেভিয়ার, ম্যাচ করে সে দেখে যেটা আসলেই কোনো ধরনের কোনো ইনফেক্টেড ফাইল কিনা, তখন সেটার জন্য আলাদা একটা সে সিগনেচার তৈরি করে। তৈরি করে কি করে সেটাকে ফরওয়ার্ড করে দেয় যেগুলো মানে আদার্স যে ফায়ারওয়াল গুলো আছে, যেমন আপনি পালো আলতো যখন আপনি করবেন, আপনার আপনার অন প্রিমিসে যখন আপনি পালো আলতো ডিপ্লয় করবেন, সে যখন কোনো একটা সিগনেচার জেনারেট করবে, এই সিগনেচারটা কি হবে, সাথে সাথে আপডেট হয়ে যাবে অন্য যত ফায়ারওয়াল আছে সব ফায়ারওয়ালেই কি হয়ে যাবে, এই সিগনেচারটা আপলোড হয়ে যাবে, একটা নতুন সিগনেচার ক্রিয়েট হবে অটোমেটিকলি। হ্যাঁ। সো এটা এটা একটা মানে বাস্ট জিনিস। হ্যাঁ, আমরা এটা ইন ডিটেল আলোচনা করব যে এই কাজগুলো কিভাবে হয়। তারপর হচ্ছে ক্লাউড অ্যান্ড এআই এরা, যেটা হচ্ছে আমরা 2000 এর পরে থেকে এখন আমরা যেগুলো পাচ্ছি ক্লাউড বেসড। আপনি চাইলে একটা ক্লাউড বেসড ফায়ারওয়াল ইন্ট্রোডিউস করতে পারেন। আপনার যদি ক্লাউড বেসড নেটওয়ার্ক এনভায়রনমেন্ট আপনি যদি ক্রিয়েট করেন, সেখানে আপনি অবশ্যই একটা সিকিউরিটি এনভায়রনমেন্ট পাবেন, যেটা অ্যাজিউর প্রোভাইড করবে আপনাকে, কিংবা আপনাকে এডাব্লিউএস প্রোভাইড করবে বা জিসিসি প্রোভাইড করবে, অথবা আপনি যে কোনো মানে কি বলে এটাকে, ডিজিটাল ওশন নেন বা আলি ক্লাউড নেন, হোয়াটএভার, হুয়াই ক্লাউড নেন, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাউড, আপনি সেখানে যখন আপনার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করবেন, সেখানেও আপনি চাইলে ফায়ারওয়াল ইন্ট্রোডিউস করতে পারেন বিয়ন্ড দেয়ার মানে ডিফল্ট ফায়ারওয়াল পলিসি। তারা তো আপনাকে ফায়ারওয়াল দিচ্ছে পলিসি, মানে সেখানে সিকিউরিটি দিচ্ছে, এর উপরেও যদি আপনি সিকিউর করতে চান আপনার নেটওয়ার্কে, আপনি সেখানে যে কোনো ফায়ারওয়াল ফ্রম দ্য থার্ড পার্টি লাইক পালো আলতো, ফোর্টিনেট, সিসকো, সোপোস, হ্যাঁ, চেক পয়েন্ট, যে কোনো ফায়ারওয়াল আপনি সেখানে ইন্ট্রোডিউস করতে পারেন। হ্যাঁ, যেটার বিলিং বা এটা ডিপেন্ড করে, বিলিং ডিপেন্ড করে হচ্ছে সেটা প্রোভাইডারের উপরে, থার্ড পার্টি প্রোভাইডারের উপরে। হুম। তো মেইন টাইপস অফ ফায়ারওয়াল যেগুলো আমরা জানি, যে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল বেসড অন আইপি অ্যাড্রেস পোর্টস, স্টেটফুল ইন্সপেকশন ফায়ারওয়ালস, এটা আসলে খুব মানে বেনিফিশিয়াল ফর দ্য ফাস্টার কমিউনিকেশন, বিকজ এটা আসলে আপনার সিপি ইউটিলাইজেশন অনেক কম হয়, কারণ ফ্রিকোয়েন্টলি যখন একটা রিকোয়েস্ট আসে একটা ইউজারের কাছ থেকে, তখন সেই ইউজারের রিকোয়েস্ট কিন্তু সে বারবার প্রসেস করে না, একবার প্রসেস করে সেই প্রসেসটা ধরে রাখে যে হ্যাঁ ইটস আ ভেরি ট্রাফিক, সো ফরওয়ার্ডিং টু দ্য ডেস্টিনেশন। তারপর হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, যেটা আমরা ইন ডিটেল আলোচনা করব এই কোর্সে। তারপর হচ্ছে ক্লাউড ফায়ারওয়াল এজ এ সার্ভিস। হ্যাঁ, ক্লাউড ফায়ারওয়াল এজ এ সার্ভিস, আপনি ফায়ারওয়াল এজ এ সার্ভিস অ্যাক্সেস করতে পারেন ফ্রম দ্য ক্লাউড। হ্যাঁ, যেটা বললাম একটু আগে, যে যে কোনো ক্লাউড থেকে আপনি ফায়ারওয়ালকে ইন্ট্রোডিউস করতে পারেন, তবে সেখানে বেসড অন দ্য থার্ড পার্টি ক্যাপাবিলিটিস, তাদের কিছু রেস্ট্রিকশনস বা কিছু লিমিটেশনস এগুলো তো থাকেই। হ্যাঁ, লাইসেন্সের কিছু বিষয় থাকে, সেগুলো আপনাকে মানে প্রপার তাদের টার্মস এন্ড কন্ডিশন ফলো করে সেটা অ্যাক্সেস করতে হবে। দেন স্টেটফুল ভার্সেস স্টেটলেস ফায়ারওয়াল, যেটা আমি একটু আগে বলেছি, যে স্টেটফুল ট্র্যাকস দ্য স্টেট অফ অ্যাক্টিভ কানেকশন। ও কি করে, অ্যাক্টিভ কানেকশন গুলো ট্র্যাক করে, অ্যালাউইং অনলি ভ্যালিড ট্রাফিক দ্যাট ম্যাচ অ্যান্ড এস্টাবলিশড সেশন। সো অলরেডি যে সেশনটা এস্টাবলিশড, সেটার জন্য সে আর নতুন করে কি করবে না, সেশন এস্টাবলিশ করবে না, বা সেটার জন্য সে মনিটর করবে না। আর স্টেটলেস কি করবে, এক্সামিন ইচ প্যাকেট ইন্ডিপেন্ডেন্টলি, মানে প্রত্যেকবার যতবার রিকোয়েস্ট আসবে ইউজার কাছ থেকে, ততবার সে এটা চেক করবে যে ইটস ভেরি ট্রাফিক অর নট, এটার পারমিশন আছে কি নাই। হ্যাঁ, এভাবে। তারপর হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল এন্ড ইউটিএম ফায়ারওয়াল। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যেটা, যে এখানে আপনি একটা যেটা বলা হচ্ছে যে ফোকাসেস অন ডিপ প্যাকেট ইন্সপেকশনস। একটা এন্টারপ্রাইজ সলিউশনের জন্য একটা এন্টারপ্রাইজ সলিউশনের জন্য আমরা ইউটিএম কে ইউজ করতে পারি না, কারণ ইউটিএম ফায়ারওয়ালের ক্যাপাবিলিটি অত বেশি না লাইক নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। সো আপনি যদি একটা এন্টারপ্রাইজ সলিউশনের কথা চিন্তা করেন, তখন আপনি অবভিয়াসলি একটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল নিতে পারবেন। যেমন আমরা আমরা যে ফায়ারওয়াল নিয়ে কথা বলতেছি, পালো আলতো, সেখানে আমরা অ্যাপ্লিকেশন আইডি, মানে অ্যাপ আইডি যেটাকে বলতেছি আমরা, ইউজার বেসড পলিসি, তারপর হচ্ছে ওয়াইল্ড ফায়ার, যেটাকে আমরা বলি হচ্ছে জিরো ডে স্যান্ডবক্সিং। হ্যাঁ, বা তারপর হচ্ছে ফুল এসএসএল ডিক্রিপশন, এটা এটা পাওয়া যাবে।
বাট এটাকে ফুললি পাবেন না আপনি, মানে লিমিটেড কিছু সার্ভিস আপনি পাবেন এখানে, মানে ইউটিএম এ। তারপর হচ্ছে এন্টারপ্রাইজ গ্রেড থ্রুপুট। হ্যাঁ। তারপর হচ্ছে যেমন ধরেন যেটাকে আমরা বলতেছি হচ্ছে যেমন ইন্টারনাল সেগমেন্টেশন। সো এখানে কিছু লিমিটেশন আছে যেটা ইউটিউব ফায়ারওয়ালে, বাট এই লিমিটেশন গুলোকে ওভারকাম করে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হচ্ছে আমাদের প্রোডাকশনের বা এন্টারপ্রাইজ লেভেলের সলিউশন, যেটা আমরা ইউজ করে আহ, আমাদের প্রয়োজন মতো ট্রাফিক আমরা এনক্রিপ্ট ডিক্রিপ্ট এবং সেই সাথে হচ্ছে সেগুলোকে মনিটর এবং আমাদের যে মেইন উদ্দেশ্য যে আমাদের নেটওয়ার্ককে সিকিউর করার জন্য যেসব থ্রেট প্রিভেনশন, এই ধরনের মেকানিজম গুলো আমরা এখানে ডিপ্লয় করতে পারি। সো আলটিমেট মানে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ফর নাও। কেন ফায়ারওয়াল শিখবো? হ্যাঁ। সো হাই ডিমান্ড স্কিল। হ্যাঁ, নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার যদি হতে চাই আমরা, একজন নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে অবশ্যই ফায়ারওয়াল সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং ইটস নট অনলি সিঙ্গেল ফায়ারওয়াল। আপনাকে যে কোনো একটা ফায়ারওয়াল নিয়ে শুরু করতে হবে, এবং আপনাকে মোটামুটি সব ধরনের ফায়ারওয়ালই জানা থাকাটা আপনার জন্য বেটার। এবং আপনি তখনই একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারবেন যখন আপনার এই ফায়ারওয়াল সম্পর্কে একটা ভালো স্ট্রং একটা আইডিয়া আপনার থাকবে। তারপর হচ্ছে সক অ্যানালিস্ট যদি হতে চান, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে চান, ইভেন আপনি যদি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান, আপনি যদি একজন সাকসেসফুল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো, মানে এই সিকিউরিটি রিলেটেড যে টেকনোলজি সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু বি, আমি বলবো যে একটা একজন ভালো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবেন না। কারণ আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে যখনই জয়েন করবেন, আপনার সেখানে অনেক ধরনের মানে রেসপন্সিবিলিটি চলে আসবে এবং অনেক কিছু আপনাকে ম্যানেজ এন্ড মেনটেন করতে হবে। তো তার ভিতরে এই সিকিউরিটিটা অবশ্যই আপনার মধ্যে পড়ে যাবে। হ্যাঁ। তারপর হচ্ছে কেরিয়ার গ্রোথ। যেমন আপনার অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি পজিশনস, আমরা এখন বর্তমানে সাইবার সিকিউরিটির কোর্সগুলো নিয়ে প্রচুর মানে কি বলবো উৎসাহী, তাই না? এবং এটা আমরা এখন নন কি বলে নন সিএসসি বা যে নন আইটি যারা, তারাও কিন্তু এখন সাইবার সিকিউরিটির দিকে আস্তে আস্তে দেখতেছি আমি যে ইদানিং খুব ইন্টারেস্ট হচ্ছে। সো এখানে যারাই আমরা এই সাইবার সিকিউরিটি নিয়ে চিন্তা করি, আমাদেরকে কোনো একটা ফায়ারওয়াল টেকনোলজি জানলে তখন এই সাইবার সিকিউরিটি পার্টটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। হ্যাঁ। আর এটা না জানলে আমরা আসলে বুঝতেই পারবো না যে এই এই বিষয়টা কি। মানে আমরা সাইবার সিকিউরিটি রিলেটেড যে কোর্সগুলো করতে যাচ্ছি, আমরা ফায়ারওয়াল না জানলে আসলে বুঝবোই না যে আহ, এই এই যে যে মানে টেকনোলজি গুলো এগুলো আসলে কিভাবে কাজ করে, বা এটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট হয়, কিভাবে আমরা এটা একটা নেটওয়ার্ক বা একটা সিকিউরিটি এনভায়রনমেন্ট ডিজাইন করতে পারি। এটা কিন্তু আমরা বুঝবো না, জাস্ট আমরা ওভারভিউ পাবো একটা। পেনিট্রেশন টেস্টিং, থ্রেট হান্টিং অ্যান্ড সিকিউরিটি আর্কিটেকচার, বা এই ধরনের যদি আমি কেরিয়ার বিল্ড আপ করতে চাই এর কোনো একটা নিয়ে, অবভিয়াসলি আমাকে ফায়ারওয়াল জানতে হবে। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স কনফিগারিং মনিটরিং অ্যান্ড ট্রাবল শুটিং ফায়ারওয়াল বিল্ডস প্র্যাকটিক্যাল ইন ডিমান্ড স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট। হ্যাঁ। সো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনাকে অবশ্যই থাকতে হবে। আদারওয়াইজ আপনি কি বলে যে ফায়ারওয়ালের যে মূল যে কনসেপ্ট বা এটার আসলে ফ্লেভার আপনি এটা পাবেন না। হ্যাঁ। তারপর হচ্ছে ভার্সেটিলিটি across domains. Knowledge applies to enterprise networks, cloud environments, remote access solutions, and hybrid infrastructure. বর্তমানে আমরা খুব চিন্তা করি ক্লাউড নিয়ে। হ্যাঁ, আমরা খুব চিন্তা করতেছি যে হ্যাঁ ক্লাউড বেসড হয়ে যাচ্ছে সবকিছু, সো আমাকেও ক্লাউড নেটওয়ার্কিং জানতে হবে। কিন্তু বিহাইন্ড দ্য সিন আসলে ক্লাউড ইঞ্জিনিয়ার হবেন বেশ ভালো কথা। আপনি একজন ক্লাউড ইঞ্জিনিয়ার হয়ে আসলে করবেন কি? আপনাকে তো আগে জানতে হবে যে আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার হয়ে কি কাজ করবেন। হুম। তো একজন ক্লাউড ইঞ্জিনিয়ার হতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকতে হয়, কিছু একটা টেকনোলজি আপনাকে জানতে হয় যে আপনি কি নিয়ে কাজ করবেন সেখানে। আপনি একজন ক্লাউড ইঞ্জিনিয়ার হলেন, আপনাকে আহ, আপনি সব ডিভাইস নিতে পারেন। এখন ক্লাউডে গিয়ে আপনি একটা উইন্ডোজ সার্ভার নিতে পারেন। হ্যাঁ, একটা উইন্ডোজ সার্ভার নিতে পারেন, আপনি একটা ফোর্টিনেট বা একটা পালো আলতো বা একটা সিসকো ফায়ারওয়াল নিতে পারেন। মানে আপনি আহ, এখানে মাউন্ট করতে পারেন। এখন মাউন্ট করার পরে সেটা মানে অ্যাক্সেস করবেন কিভাবে, সেটাকে পলিসি দিবেন কিভাবে, সেটার মধ্যে আপনি বিভিন্ন প্রোফাইলস ক্রিয়েট করবেন কিভাবে, সেখানে আপনি কিভাবে সেটাকে রিচেবিলিটি করাবেন। তো এইগুলো জানতে গেলে তো আপনাকে মেইন ফায়ারওয়াল জানতে হবে।
এগুলো জানতে হলে আপনাকে উইন্ডোজ সার্ভার সম্পর্কে পড়াশোনা করতে হবে। এগুলো জানতে হলে লিনাক্স সম্পর্কে আপনাকে জানতে হবে, লিনাক্স নিয়ে পড়াশোনা করতে হবে, নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করতে হবে। তো এগুলো না জানলে তো আমরা শুধু ক্লাউড ইঞ্জিনিয়ার হব বা আমরা কি বলে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হব, এটা তো পসিবল না। হ্যাঁ। সো আমাদেরকে এই বিষয়গুলো শিখে তারপরে আমাদেরকে এই এই ধরনের স্টেপগুলোতে যাওয়াটা হচ্ছে আমাদের জন্য বেটার। আমি সব বিষয়গুলো নিয়ে একটু টাচ করে যাচ্ছি আর কি। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি রিকগনিশন অ্যান্ড সার্টিফিকেশন, অবভিয়াসলি দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি ভালো একটা জব করতে চান কোনো একটা রেপুটেড অর্গানাইজেশনে, আপনার অবশ্যই সার্টিফিকেশনের প্রয়োজন আছে। আপনার যত বেশি সার্টিফিকেশন থাকবে, আপনার তত বেশি কি বলা যায় যে আপনাকে ধরে নেওয়া হবে, হ্যাঁ আপনাকে আপনার এই স্কিলটা ইউ আর মানে প্রুভড যে আপনার এই স্কিলটা আছে। এবং তারা কিন্তু আপনাকে অবভিয়াসলি প্রিফার করবে, বড় বড় অর্গানাইজেশন গুলো। এবং বিশেষ করে দেশের বাইরে, আপনি যখন দেশের বাইরে জব করতে যাবেন, তখন আপনার এই সার্টিফিকেশন গুলো খুবই খুবই হেল্পফুল হবে একটা জব পাওয়ার জন্য। এবং সেটা শুধুমাত্র নট অনলি জব, আপনাকে একটা হেলদি স্যালারি তারা প্রোভাইড করবে। হ্যাঁ। তারপর হচ্ছে জব সিকিউরিটি, যে নিচে যেটা আছে যে উইথ সাইবার থ্রেটস গোয়িং গ্লোবালি ফায়ারওয়াল এন্টারপ্রাইজ এনকারেজ লং টার্ম ক্যারিয়ার স্টেবিলিটি অ্যান্ড রিলিভেন্স। তো এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমরা আমাদের কেরিয়ারকে যদি বিল্ড আপ করতে চাই, অবভিয়াসলি মানে আমরা অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হ্যাঁ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অথবা সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি আর্কিটেক্ট, এই ধরনের জব যখন আমরা করতে যাব, অবশ্যই আমাদের এই ফায়ারওয়াল গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি জাস্ট পয়েন্টগুলো একটু আহ, বলে যাচ্ছি। ইন্ডাস্ট্রি লিডিং টেকনোলজি, পালো আলতো নেটওয়ার্কস ইজ আ গ্লোবাল লিডার, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনি যদি পালো আলতো সম্পর্কে জানেন, আপনি যে কোনো ফায়ারওয়াল সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে। পালো আলতো যদি আপনি ভালো করে শিখতে পারেন, আপনি যে কোনো সাইবার সিকিউরিটি টপিক গুলো আপনার মাথায় চলে আসবে। আপনার সাইবার সিকিউরিটি কোর্স আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি যে কোনো সাইবার সিকিউরিটি কোর্স, যেমন ইসি কাউন্সিলর, যে কোনো কোর্স আপনার জন্য ইজি হয়ে যাবে। হুম। আমি আমি হ্যাকিং এর কথা বলতেছি না, এথিক্যাল হ্যাকিং বা এই ধরনের কথা বলতেছি না, বাট আপনি যেসব যদি সক অ্যানালিস্ট হিসেবে আপনি নিজেকে করতে চান, তো সেইখানে দেখবেন যে এই এই কোর্সের ম্যাক্সিমাম টপিক গুলো কিন্তু ওখানে থাকবে। হ্যাঁ। তারপর হচ্ছে ট্রাস্টেড ওয়ার্ল্ড ওয়াইড, পালো আলতো ফায়ারওয়াল হচ্ছে ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য বেস্ট ফায়ারওয়াল টেকনোলজি, যেটা আহ, আপনি যে কোনো মানে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি এই সার্টিফিকেশনের মূল্যায়ন পাবেন। এন্টারপ্রাইজ লেভেল স্কিলস, পালো আলতো গিভ স্টুডেন্টস প্র্যাকটিক্যাল নলেজ ফর রিয়েল ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ সিকিউরিটি সিস্টেমস। তারপর হচ্ছে প্রোটেক্ট এগেইনস্ট মডার্ন থ্রেটস, যে কোনো ধরনের থ্রেট সে প্রিভেন্ট করতে পারে, যেমন ধরেন আপনার ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, ফিশিং, জিরো ডে অ্যাটাক। হ্যাঁ। এই ধরনের যে থ্রেড গুলো আছে আমাদের নেটওয়ার্কে, সমস্ত থ্রেড গুলোকে সে কি করতে পারে, প্রিভেন্ট করতে পারে। ওয়াইল্ড ফায়ার স্যান্ডবক্স, দিস ইজ ফর দ্য ওই যে জিরো ডে অ্যাটাক। হ্যাঁ। জিরো ডে অ্যাটাকের জন্য ওয়াইল্ড ফায়ার স্যান্ডবক্সিং যেটা, আমরা এটা নিয়ে আসতেছি একটু পরে। থ্রেট প্রিভেনশন, ব্লক ভাইরাসেস, এক্সপ্লয়েটস এন্ড ম্যালিশিয়াস ট্রাফিক ইন রিয়েল টাইম, এটার জন্যই মূলত এই যে ওয়াইল্ড ফায়ার। অ্যাপ আইডি, অ্যাপ্লিকেশন কন্ট্রোল, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি আপনি কি করবেন, আপনি ফেসবুক চ্যাট বন্ধ করবেন, বন্ধ করেন। আপনি চাচ্ছেন না যে পুরো ফেসবুক বন্ধ করতে, আপনি শুধু সাম সর্ট অফ সার্ভিসেস আপনি বন্ধ করবেন ফ্রম ফেসবুক। কেউ কিছু বলতে চাচ্ছেন? বাসায়। জি স্যার, উম, জমা করছিলাম একটু। যদি কিছু না বলেন, আপনার কাইন্ডলি মাইক্রোফোনটা একটু অফ করে জি রাখবেন, স্যার। হ্যাঁ প্লিজ। এটা হোস্ট অফ করে দিলে ভালো হয়, হোস্টের কেউ নাই আচ্ছা, হোস্ট জমা এখানে। দিন। ঠিক আছে। সায়ন ভাই, আপনি একটু আনমিউট করে বলেন। আমি মিউটে, নিজেই মিউট হয়ে গেছি। সরি। শোনা যাচ্ছে তাই না? জি, শোনা যাচ্ছে। ওকে ওকে। সো ইউজার আইডি, অ্যাপ্লিকেশন অ্যাপ আইডি, আপনি ইউজার বেসড ফিল্টারিং করতে পারেন। আপনি কোন ইউজারকে কি ধরনের অ্যাক্সেস দেবেন সেটাকে আপনি মানে কি কি ধরনের মানে আহ, কি বলে এটাকে যে সার্ভিসেস আপনি অ্যালাউ করবেন, সেটা আপনি ধরে ধরে ব্লক করে দিতে পারেন। অ্যাপ আইডি, অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন কন্ট্রোল, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন বেসড ফিল্টারিং,
মানে আপনি কি কি অ্যাপ্লিকেশন চালান, যেমন ধরেন আপনি হোয়াটসঅ্যাপ চালান, আপনি ভাইবার চালান, আপনি ইমো চালান, তাই না? এই যে বিভিন্ন ধরনের অ্যাপস যে আমরা রান করি, অ্যান্ড্রয়েড অ্যাপ, এই অ্যাপগুলো ধরে ধরে আপনি ব্লক করে দিতে পারেন আপনি চাইলে। বাট আপনি যদি চান যে না, আমি ডিটেল মানে ডিরেক্টলি অ্যাপটাকে ব্লক করবো না, এই অ্যাপসের যেসব সার্ভিস আছে আমি সার্ভিস ধরে ব্লক করবো, হ্যাঁ আপনি করেন। আপনি একটা সার্ভিস ধরে ব্লক করেন, আপনি হোয়াটসঅ্যাপের কি করবেন, আপনি চ্যাটিং বন্ধ করবেন, আচ্ছা করে দেন, বাকিগুলো চলতে থাকবে, কলিং চলবে, ভিডিও স্ট্রিমিং চলবে, হোয়াট এভার। আপনি আপনি ভাইবারের ভিডিও কলিং বন্ধ করে দিবেন, দেন আপনি আহ, মানে যে কোনো সাব ক্যাটাগরিজ যেগুলো হচ্ছে যে আমাদের একটা একটা ডোমেনের যেসব সাব ক্যাটাগরিজ আছে এগুলো ধরে ধরে আপনি কি করতে পারেন, ব্লক করে দিতে পারেন। বিকজ আপনার ভিতরে আপনার ফায়ারওয়ালের মধ্যে কি আছে, ডিপ প্যাকেট ইন্সপেকশন আছে, হ্যাঁ, এনেবল করা আছে। সো এটা আপনাকে প্রিভেন্ট মানে ফিল্টার করতে, জাস্ট আপনি আপনি আপনার ডেস্টিনেশনটাকে বলে দেন যে এটা ফিল্টার করতে হবে, সে ফিল্টার করে দিবে। দেন হচ্ছে ইউজার আইডি, যেটা বললাম যে ইউজার আইডি ধরে আপনি ব্লক করে দিতে পারেন বা পারমিট করে দিতে পারেন। ইউআরএল ফিল্টারিং, যে কোনো ইউআরএল আপনি আপনার আনওয়ান্টেড ইউআরএল আপনি একটা ক্যাটাগরি তৈরি করেন যে দিস ইজ দ্য ব্লক ক্যাটাগরি, আপনি সেই ব্লক ক্যাটাগরিতে আপনার ইউআরএল গুলো জাস্ট কপি পেস্ট করে দেন, জাস্ট আপনি এটা পেস্ট করে দিলে সেটা ব্লক হয়ে যাবে। এসএসএল টিএলএস ইন্সপেকশন, যেটা হচ্ছে এনক্রিপ্টেড ট্রাফিক গুলোকে ডিক্রিপ্ট করে, আমরা একটু আগে যেটা বলছি যে আমাদের যে কমিউনিকেশন হয় ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক, সব সব মানে যেগুলো এসটিটিপিএস ট্রাফিক সব কি মানে এনক্রিপ্টেড ট্রাফিক, সব এনক্রিপ্টেড হইতে হয়। তো এই যে এনক্রিপ্টেড ট্রাফিক গুলো, এগুলো কিভাবে সে ডিক্রিপ্ট করতে পারে, এগুলো সে ইন্সপেক্ট করতে পারে কিভাবে, এটা হচ্ছে যে ডিপ প্যাকেজ ইন্সপেকশন। এটার এসএসএল বা টিএলএস ট্রাফিক গুলো সে কি করতে পারে, মনিটর মানে রিড করতে পারে, সেগুলো ডিক্রিপ্ট করতে পারে, এবং সেগুলোর ভিতরে যদি কোনো ধরনের কোনো মেলিশিয়াস অ্যাক্টিভিটি থাকে সেটাও সে ব্লক করে দিতে পারে। ভিপিএন সাপোর্ট, আপনি আইপিসেক ভিপিএন, সাইট টু সাইট আইপিসেক ভিপিএন, রিমোট অ্যাক্সেস ভিপিএন, যে ভিপিএন গুলোকে এনেবল করেও আপনি কি করতে পারেন, আপনার রিমোট কানেকশন বা সাইট টু সাইট ডেটা ট্রান্সফার সিকিউর করতে পারেন। ওকে, তারপরে আমরা আসি, তারপর হচ্ছে মাইক্রো সেগমেন্টেশন, হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল স্কিল, কেরিয়ার অপরচুনিটিস, গ্লোবাল রিকগনাইজ সার্টিফিকেশনস, ফিউচার প্রুফ স্কিলস, এবং ট্রান্সফারেবল নলেজ। সো অল দিস থিংস অ্যাকচুয়ালি আমরা এই পালো আলতো কোর্স থেকে আমরা গেইন করতে পারবো, কারণ পালো আলতো ফায়ারওয়ালটা এখন আগের মতো নাই, যেমন পিসিএনএসএ বা পিসিএনএসসি এরকম না। এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে পালো আলতো নেটওয়ার্ক মানে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার। সো আপনি এখানে পিসিএনএসিরও অনেক ফ্লেভার পেয়ে যাবেন, এবং এখানে ডিটেল আকারে আপনি এই কোর্সটা আগে ছিল হচ্ছে আমাদের 30 আওয়ার্সের বা 28 আওয়ার্সের, এখন এটা চলে গেছে আরো মানে 36 আওয়ার্সের বা 38 আওয়ার্সের। হ্যাঁ, কারণ এখন এখানে কিছু জিনিস অ্যাড হয়েছে, কিছু জিনিস আপনার ডেভেলপ হয়েছে। হ্যাঁ, কি শিখবো এই কোর্স থেকে আমরা, আজকের এই কোর্স মানে আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করতেছি এখানে শিখবো কি? তো প্রথম যে ক্লাসটা আমরা শিখবো সেটা হচ্ছে সিকিউরিটি প্ল্যাটফর্ম আর্কিটেকচার এন্ড কম্পোনেন্টস। এখানে আমরা দেখবো যে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের আর্কিটেকচার এন্ড ফাংশনাল প্লেনস, মানে বিভিন্ন ধরনের ডেটা প্লেন, কন্ট্রোল প্লেন কিভাবে কাজ করে, এর আর্কিটেকচারটা কি, ফায়ারওয়াল আর্কিটেকচার আমরা তো জানি যে সেটা কিভাবে কাজ করে। আহ, অনেকেই জানি অনেকেই জানি না। তো ফায়ারওয়ালের যে আমরা আমরা এটাকে যা বলি হচ্ছে জোন বেসড ফায়ারওয়াল। হ্যাঁ, ফায়ারওয়ালকে বলি কি আমরা, জোন বেসড ফায়ারওয়াল। যে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, যে কোনো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল আমরা জোন বেসড ফায়ারওয়াল হিসেবে কনফিগার করতে পারি। তো যেমন ধরেন আমরা হচ্ছে যদি এখানে একটু আলোচনা করি, এটা যদি আমাদের ফায়ারওয়াল হয়, তো ফায়ারওয়ালে আমার যে ইন্টারনেটের সাইট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে পাবলিক ব্যাকবোন, তাই না? পাবলিক ব্যাকবোন, এখানে আমাদের হচ্ছে ইউজাররা মানে পাবলিক ইউজার এখান থেকে কানেক্ট হয়, এবং নট অনলি পাবলিক ইউজার কানেক্ট হয়, এখান থেকে কি হয় যে আমরা আমাদের ইন্টারনাল যেসব ইউজার্সরা থাকে তা সেই ইউজার্সরা কি করে, এই পাবলিক ব্যাকবোন থেকে তাদের সার্ভিসগুলোকে অ্যাকসেপ্ট করে বা অ্যাক্সেস করে, তাই না? তো এইগুলো অ্যাক্সেস করতে গেলে সেখানেই সমস্যাটা হয়, কারণ পাবলিক ব্যাকবোনে সবকিছু ভ্যালিড না বা কি বলে লেজিট না। এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে আসতে পারেন যেগুলো আপনার নেটওয়ার্কের জন্য হার্মফুল। সো আপনি কোনো একটা সার্ভিসকে অ্যাক্সেস করতেছেন, এইটাকে আমরা সেজন্য কি বলি, এটাকে আমরা জোন বলি। বাট এই জোনটাকে আমরা একটা মানে ইনসিকিউর জোন হিসেবে এটাকে মার্ক করি, যেটাকে আমরা বলি হচ্ছে আনট্রাস্ট জোন, তাই না? এইটাকে বলা হয় আনট্রাস্ট, আনট্রাস্ট জোন। আর যেগুলো হচ্ছে যে বাইরে থেকে আমার কোনো অ্যাক্সেস পাবে না, বাইরে থেকে
কোনো অ্যাক্সেস থাকবে না, সেইটাকে আমরা আমাদের যে এন্ড, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এন্ড, সেটাকে আমরা বলি কি, এটাকে বলি আমরা ট্রাস্টেড জোন। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি, এই জোনটাকে বলতেছি কি, ট্রাস্টেড জোন, ট্রাস্ট জোন। ট্রাস্ট জোন এর সাথে আমরা আরেকটা জোনকে অ্যাড করি, বা আরো মাল্টিপল জোনকে আমরা অ্যাড করতে পারি। তো মেইনলি আমরা এটাকে বলি হচ্ছে ট্রাস্ট জোন, এবং অনেক ক্ষেত্রে আমরা এটাকে ডিএম, মানে এমজেড জোনও বলি, মানে মিলিটারি জোন। হ্যাঁ, এবং এটার মিলিটারি জোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় আরেকটা কনসেপ্টের সাথে, সেটা হচ্ছে যখন আমাদের এখানে সর্ট অফ সার্ভার থাকে। হ্যাঁ, এটাকে যখন আমরা সর্ট অফ সার্ভার মনে করি, এখানে একটা সার্ভার সুইচ আছে, এটা এটা আমাদের এখানে বিভিন্ন ভিলান ক্রিয়েট করা আছে। এই ভিলান গুলোতে মনে করেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে কাজ করতেছে, আইটি আছে, আপনার এইচআর আছে, আপনার অ্যাকাউন্টস আছে, তারা এই এন্ডে তারা কাজ করতেছে। হুম, এটা হচ্ছে তাদের end। মানে আপনার ল্যান এন্ড, এক কথায় এখানে আপনার বিভিন্ন ভিলান আছে, শত শত ভিলান থাকতে পারে। হ্যাঁ, এই ভিলান গুলো আপনার বিভিন্ন ইউজারদেরকে কানেক্ট করতেছে, যাদেরকে আপনি আহ মানে এখানে আপনার কোম্পানির যারা কাজ করতেছে বা যারা এমপ্লয়ি আছে, তাদেরকে আপনি এরকম বিভিন্ন ভিলানে কি করে দিচ্ছেন, কানেক্ট করে দিচ্ছেন। তো তারা এভাবে বিভিন্ন ল্যানে কানেক্টেড, মানে নেটওয়ার্কে কানেক্টেড। আর এই দিকটা আপনার কোনো একটা সুইচ আছে, যেটা আপনি করছেন হচ্ছে, যেটাকে আপনি একটা এমজেড জোন হিসেবে কনফিগার করতেছেন, মানে ফুললি মিলিটারাইজ জোন, যেটাকে বলতেছে হচ্ছে সার্ভার, সার্ভার সুইচ। হ্যাঁ, এটা মনে করেন একটা সার্ভার সুইচ। এখানে আপনার কি আছে, এখানে হচ্ছে কোম্পানির ডেটাবেস, আপনার একটা ফাইল সার্ভার, আপনার একটা স্টোরেজ সার্ভার, আপনার হচ্ছে একটা আহ, কি বলে, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার। তো এই যে সার্ভার গুলো আপনি এখানে এখানে রাখতেছেন, এই সার্ভার গুলোকে আপনি কোনোভাবেই বাইরে থেকে অ্যাক্সেস দিবেন না। এগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস দিবেন না, তার মানে কি, তার মানে এই না যে এর অ্যাক্সেস পাবে না। দ্যাটস দ্য বিউটি অফ ফায়ারওয়াল। হ্যাঁ, এটা মানে কি যে এখানে যে সার্ভার গুলো আছে, আপনি চাইলে এদেরকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারেন, আপনি এদেরকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারেন, বাট বাইরে থেকে এদেরকে কেউ অ্যাক্সেস পাবে না। সেটা কিভাবে? সেটা হচ্ছে ফায়ারওয়াল, আসলে ফায়ারওয়াল এবং রাউটারের ভিতরে পার্থক্য আছে। পার্থক্যটা কি, যে রাউটার আপনার কানেক্টেড নেটওয়ার্ক গুলোকে কি করে, বেসড অন দা ইনফরমেশন, রাউটিং টেবিল ইনফরমেশন। এখানে যদি আপনার ফায়ারওয়াল হয়, এটাকে যদি আমি বলি ফায়ারওয়াল, হুম, এটা হচ্ছে ফায়ারওয়াল। আর এটাকে যদি বলি আমি, আমি এখানে ফায়ারওয়াল বাদ দিয়ে এটাকে যদি কম্পেয়ার করি উইথ দ্য রাউটার, তাহলে ঘটনাটা কি ঘটে আসলে? রাউটার হলে কি ঘটনা ঘটে? রাউটার হলে হবে কি, আপনি এখানে এই ল্যানের সাথে এই ল্যান কানেক্ট করছেন, এখানে ধরেন আপনার পোর্ট নাম্বার হচ্ছে, একটা হচ্ছে পোর্ট 1, পোর্ট 1, এটা হচ্ছে পোর্ট 2, আপনি এটাকে কানেক্ট করছেন। এখন এই পোর্ট 1 থেকে পোর্ট 2-তে যদি এটা আমার রাউটার হয়, তাহলে আমি যখন আইপি বসাবো, এবং আমি যদি এই ল্যানের আইপি বসাই, প্রত্যেকটা ডিভাইসে, এই ল্যানের প্রত্যেকটা ডিভাইসে আইপি বসাই, তাহলে কিন্তু তারা রিচেবল, অটোমেটিকলি রিচেবল। বিকজ আপনি যদি সোআইপি রাউট দেন, বা আহ, আপনি যদি রাউটিং টেবিল দেখেন একটা রাউটারে, তখন দেখবেন তার রাউটিং টেবিলে ইনফরমেশন গুলো আছে কানেক্টেড নেটওয়ার্ক হিসেবে। তো ফায়ারওয়াল কি করে, ফায়ারওয়াল আপনি ইনফরমেশন দেন, রাউটিং দেন, কোনো কাজ হবে না এখানে। হ্যাঁ, ফায়ারওয়াল আপনার ট্রাফিক ফরওয়ার্ড করবে না। আপনাকে ফায়ারওয়াল, যদি ফায়ারওয়াল দিয়ে যদি আপনাকে ট্রাফিক পাস করাতে হয়, তাহলে আপনাকে বেসড অন পলিসি করতে হবে। আপনাকে পলিসি দিয়ে তারপরে অ্যাক্সেস করতে হবে, যে আমি এই জোন থেকে, ট্রাস্ট জোন থেকে আমার সার্ভার যে জোনটা আছে, এই সার্ভার জোনে আমি কি করতে চাই, রিচ করতে চাই। তখন আপনাকে সেই পলিসি ক্রিয়েট করতে হবে যে দ্যাট ট্রাফিক উইল বি অ্যালাউড। বাই ডিফল্ট আমরা এসিএল করছি না, এসিএল এর যে পলিসি থাকে, যে বাই ডিফল্ট সেখানে একটা ইমপ্লিসিট ডিনাই পলিসি থাকে। আপনি যখনই এসিএল ক্রিয়েট করেন, এসিএল ক্রিয়েট করার সাথে সাথে একটা এখানে ইমপ্লিসিট ডিনাই পলিসি, হিডেন পলিসি ক্রিয়েট হয়। এর জন্য আপনি কি করেন, এসিএল এর লাস্টে গিয়ে একটা কমান্ড দেন, পারমিট অল, তাই না? আপনি সবকিছু পারমিট করেন। হ্যাঁ, পারমিট অল সোর্স অল ডেস্টিনেশন, এটা করে দেন। এটা না করলে কি হবে, ওই যে সরাসরি ইমপ্লিসিট ডিনাইতে গিয়ে হিট করবে। যে পলিসি ম্যাচ না করবে, যে ট্রাফিক ম্যাচ না করবে, সেটাই ডিনাই হয়ে যাবে। এই জন্য আপনি ওই যে লাস্টের যে কমান্ডটা দেন, সবকিছু আপনার পলিসি ঠিক হয়ে গেলে, সব কনফিগার করার পরে আপনি কি করেন, যে একটা পলিসি দেন, জাস্ট অ্যালাউ, অ্যালাউ পলিসি ডিপ্লয় করেন। তো এখানেও একটা পলিসি থাকে বাই ডিফল্ট, দ্যাট ইজ ইমপ্লিসিট ডিনাই। সো ফ্রম এনি হোয়ার টু এনি হোয়ার ইমপ্লিসিট ডিনাই। পালো আলতোতে কি হয়, পালো আলতোতে একটা ট্রাফিক অ্যালাউ করা আছে, দুইটা দুইটা পলিসি বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে।
আহ, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখাতে পারবো কিনা। দুইটা পলিসি এখানে ই করা থাকে, দেওয়া থাকে। একটা হচ্ছে কি, একটা পলিসি হচ্ছে যে ইন্ট্রাসাইট। ইন্ট্রাসাইট বলতে যে, ধরেন আমি এই যে সাইটটা, এই যে সাইটটা, এটা আমি একটা জোনে রাখলাম, যে জোনটার নাম দিলাম হচ্ছে সাপোজ ট্রাস্ট জোন। হ্যাঁ, এই জোনটাকে আমি রাখলাম ট্রাস্ট জোন। এখন আমি ট্রাস্ট জোনের মধ্যে দুইটা পোর্টকে অ্যাসাইন করে দিলাম। একটা হচ্ছে পোর্ট 1, আর একটা হচ্ছে পোর্ট 2। তো পোর্ট 2 তো আমি লিখি নাই, একটু লিখে নিই। এটা হচ্ছে পোর্ট 2। তো আপনি এটাকে কি করলেন, এই দুইটা পোর্টকে একটা জোনে দিয়ে দিলেন। তাহলে এটা কি হলো, ইন্ট্রা জোন বলে এটাকে। তখন এটা কি হয়ে যাবে, এটাকে বলতেছে ইন্ট্রাজোন। তখন এটার জন্য একটা পারমিশন থাকে ইন্ট্রাজোনের জন্য, যেটা ট্রাফিক হচ্ছে কি অ্যালাউড। তখন এই ট্রাফিকটা এটা অ্যালাউ থাকে। হ্যাঁ, তো অ্যালাউ করা থাকে, তার মানে হচ্ছে যে এখানে আপনার কোনো ধরনের কোনো পলিসি ক্রিয়েট করতে হয় না, এটা সরাসরি অ্যালাউ হয়ে থাকে। হ্যাঁ, তো এখন যদি ইন্টার জোন হয়, ইন্টার জোন বলতে যে আপনি এটাকে বললেন হচ্ছে ট্রাস্ট জোন 1, ফর এন এক্সাম্পল, এটা ট্রাস্ট জোন 1, আর এটাকে বললেন হচ্ছে ট্রাস্ট জোন 2। আপনি দুইটা জোন ক্রিয়েট করলেন, ট্রাস্ট জোন 2। এটাকে যখন আপনি করবেন, দুইটা আলাদা আলাদা পলিসি যখন দিয়ে দিবেন, তখন কি হবে জিনিসটা, মানে আলাদা আলাদা জোন যখন ক্রিয়েট করবেন, তখন তাদের ভিতরে যে কমিউনিকেশন সেটা হচ্ছে ডিনাইড বাই ডিফল্ট। বাই ডিফল্ট এটা হচ্ছে ডিনাইড, আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন না। এবং আর কোনো পলিসি এখানে অ্যাক্সেস মানে পারমিট করা নাই, এই একটা পলিসি শুধু পারমিট করা আছে, সেটা হচ্ছে ইন্ট্রাজোন কমিউনিকেশন। এখন ফায়ারওয়ালের যে বিষয়টা হয়, যে আপনি ধরেন একটা পলিসি দিলেন যে পোর্ট 1 থেকে পোর্ট 2, অর্থাৎ ট্রাস্ট জোন 1 থেকে ট্রাস্ট জোন 2 তে আপনি ট্রাফিক অ্যালাউ করে দিচ্ছেন। এখন এটা অ্যালাউ করে দিলে আপনার এখান থেকে কোনো একটা ইউজার, সে যখন এই আপনার এই এন্ডের কোনো একটা সার্ভিস অ্যাক্সেস করবে, ধরেন এখানে আপনার একটা স্টোরেজ সার্ভার আছে, এই স্টোরেজ সার্ভার যখন সে অ্যাক্সেস করবে, তখন সেটাকে অ্যাক্সেস করতে পারবে এবং স্টোরেজ সার্ভার তাকে রিপ্লাই দিবে। তাকে রিপ্লাই দিবে এবং সে কমিউনিকেশন করবে, এখান থেকে সে স্টোরেজ, তার রিকোয়ার্ড স্টোরেজ সে অ্যাক্সেস করতে পারবে, ফাইল সার্ভার অ্যাক্সেস করতে পারবে, যে কোনো সার্ভিস অ্যাক্সেস করতে পারবে বেসড অন দেয়ার পারমিশন। হ্যাঁ, যে কোনো সার্ভিস অ্যাক্সেস করতে পারবে, কিন্তু আপনার এই এন্ড থেকে কোনো ট্রাফিক কিন্তু এই এন্ডে সরাসরি অ্যালাউ হবে না, বা এই এন্ড থেকে কেউ কিন্তু কমিউনিকেশন এদিকে করতে পারবে না। এটা হচ্ছে ফায়ারওয়াল, মানে ক্যাপাবিলিটি, বা যে উদ্দেশ্যে আমরা ফায়ারওয়ালটা ইউজ করি। ইন দ্যাট কেস আমরা যদি বলি যে আমাদের এই নেটওয়ার্কের সবাই ইন্টারনেট অ্যাক্সেস পাবে, তার মানে এই না যে আমি এখানে কি করলাম যে ট্রাস্ট জোন 1 থেকে আনট্রাস্ট জোন আমি অ্যালাউ করে দিলাম, তার মানে এই না যে আনট্রাস্ট থেকে আমাকে অ্যাক্সেস করতে পারবে। আমি অ্যাক্সেস করতে পারবো এদিক থেকে যে কোনো সার্ভিস, কিন্তু এদিক থেকে আমাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। সেই পলিসি যদি আপনাকে দিতে হয়, আপনাকে এখানে পলিসি ক্রিয়েট করতে হবে যে আনট্রাস্ট টু ট্রাস্ট 1, আবার এখানে ট্রাস্ট 2 টু ট্রাস্ট 1, এভাবে আপনাকে পলিসি দিয়ে তারপরে এখানে ফায়ারওয়ালে কি করতে হবে, যে অ্যালাউ করতে হবে ট্রাফিক। ট্রাফিক যখন অ্যালাউ করবেন, তখন আপনার বাইরে থেকে অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ অ্যাক্সেস হবে না। এটা হচ্ছে ফায়ারওয়ালের মানে মেইন কনসেপ্ট। মানে মেইন কনসেপ্ট বলতে যে ফায়ারওয়াল যেভাবে কাজ করে। এরপরে আসেন যে ফায়ারওয়াল আসলে কিভাবে ইন্সপেক্ট করে। আমরা যদি ফোর্টিনেটের ইন্সপেকশন যদি চিন্তা করি, তো ফোর্টিনেট হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে এটা একটা এটাকে বলতেছি আমরা ট্রাস্ট জোন। হ্যাঁ, ট্রাস্ট জোন। তো ট্রাস্ট জোন থেকে যখন কোনো ট্রাফিক আসবে, সেটা কোথায় যেতে যাচ্ছে, তারা আনট্রাস্ট জোনে যেতে যাচ্ছে। তো বেশ ভালো কথা। এই ট্রাফিক গুলো আহ, কিভাবে মানে ফরওয়ার্ড হয় ফায়ারওয়াল, মানে কি বলে, পালালতো ফায়ারওয়ালে, এটা হচ্ছে ইনগ্রেস ট্রাফিক। ধরেন ইনগ্রেস ট্রাফিক, এটা ইনগ্রেস ট্রাফিকটা কোথায় আসতেছে, ইনগ্রেস ট্রাফিকটা আসতেছে হচ্ছে থ্রু পোর্ট 1, যাবে কোথায়, ইন্টারনেটে। এটা হচ্ছে কি ইগ্রেস পোর্ট। ইগ্রেস পোর্ট ধরেন এটা হচ্ছে পোর্ট 3, তাহলে এই পোর্টটা হচ্ছে ইগ্রেস। এখন ট্রাফিকটা আমার আসতেছে হচ্ছে ফ্রম ফায়ারওয়াল, ফ্রম পোর্ট 1, এখন যাচ্ছে কোথায়, ইন্টারনেটে। তো এটা ফায়ারওয়াল আসলে কিভাবে ফিল্টার করে, তার ভিতরে অনেকগুলো ফিল্টারিং মেকানিজম আছে। সেটার প্রথমটা হচ্ছে যে সে যখনই কোনো একটা ইউজার এই ফায়ারওয়ালে সে হিট করবে, তখন সে দেখবে যে সেই ইউজারের জন্য কোনো এক্সিস্টিং কানেকশন আছে কিনা। প্রত্যেকটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হচ্ছে প্রত্যেকটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হচ্ছে স্টেটফুল ফায়ারওয়াল। সো সে দেখবে যে এক্সিস্টিং কানেকশন
কানেকশন আছে কিনা, এক্সিস্টিং কানেকশন। এটা কোথায় দেখবে? এটা ফায়ারওয়ালের ভিতরে যে কানেকশন টেবিল থাকে, সেই কানেকশন টেবিলে সে দেখবে যে এই এই ইউজারের জন্য কোনো ধরনের কোনো কানেকশন অলরেডি তৈরি করা আছে কিনা, বা ইউজার আগে কখনো এই ইন্টারনেটে অ্যাক্সেস করছে কিনা। তো যদি না থাকে, প্রথমে সে যদি থাকে কি হবে? যদি থাকে কোনো এক্সিস্টিং কানেকশন, সরাসরি তাকে ইন্টারনেটে পাঠিয়ে দিবে, তার জন্য কোনো ধরনের কোনো চেকিং করবে না। হুম। মানে যে উদ্দেশ্যে যাচ্ছে, ধরেন কোন একটা স্পেসিফিক সার্ভিসকে অ্যাক্সেস করতেছে, হ্যাঁ, কোন একটা স্পেসিফিক সার্ভিস লাইক অ্যামাজন.কম, হ্যাঁ, অ্যামাজন.কম কে অ্যাক্সেস করতেছে। তো এটার জন্য সে দ্বিতীয়বার যে সোর্স এবং ডেস্টিনেশন সে এস্টাবলিশ করে আছে, এটার জন্য সে যখন আবার কমিউনিকেশন করতে আসছে অ্যামাজন.কমে, সে কখনোই এই ফায়ারওয়াল তার জন্য আর নতুন করে কি করবে না, মানে কোনো ফিল্টারিং এ যাবে না, সে সরাসরি এটাকে অ্যামাজনে পাঠিয়ে দেবে। সে যদি এখন যেতে চায় হচ্ছে ধরেন আহ, আহ, যেটা হচ্ছে অ্যাজিউর.কম, এসডিও.কমে যখন যেতে চাবে তখন আবার নতুন করে তাকে কি করবে, আবার তাকে নতুন করে ফিল্টার করবে। এবং সেই ফিল্টারিংটা হচ্ছে কি, যে আহ, সেই ফিল্টারিংটা হচ্ছে যে লেয়ার 3 ফিল্টারিং। হ্যাঁ, সেই ফিল্টারিংটা যাবে হচ্ছে লেয়ার 3 ফিল্টারিং। আমরা যদি এখানে আসি, তো এখানে সে কি চেক করবে, সেখানে চেক করবে হচ্ছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, যে সে কোথায় যাইতে চায়, সোর্স কে, ডেস্টিনেশন কে, এবং তার জন্য কোনো পলিসি আছে কিনা। হ্যাঁ, ফায়ারওয়ালে তার জন্য কোনো পলিসি আছে কিনা। মানে প্রথমটা বললাম, যদি কানেকশন টেবিল থাকে তাহলে তাকে ইন্টারনেটে পাঠিয়ে দিবে, না থাকলে কি করবে, না থাকলে হচ্ছে সে তার মানে রাউটিং টেবিল চেক করবে, মানে L3 রাউট যেটা, হ্যাঁ, L3 রাউট যেটা। তো এখানে তো রাউটিং টেবিলে ধরেন সে কি চেক করবে, এখানে সোর্স হচ্ছে কোথায়, ডেস্টিনেশন কোথায়, এটা তো চেক করতে হবে তাকে, রাউটিং টেবিল তো থাকতে হবে যে এটা হচ্ছে সোর্স আর কি ডেস্টিনেশন। এটা হচ্ছে পরবর্তী স্টেপ, সেকেন্ড স্টেপ, যে তার জন্য এক্সিস্টিং কোনো কানেকশন নাই। তখন সে কি করবে, দেখবে তার মানে সোর্স আইপি কে, ডেস্টিনেশন আইপি কে, এবং এই রিলেটেড কোনো রাউটিং ক্রিয়েট করা আছে কিনা ফায়ারওয়াল, মানে ফায়ারওয়াল ওই নেটওয়ার্ক চিনে কিনা এক কথায়। তো রাউটিং যদি থাকে, রাউটিং থাকলে তো রাউটার কি করে, রাউটার ফরওয়ার্ড করে দেয়, কিন্তু ও ফরওয়ার্ড করবে না। রাউটিং থাকলে সে ফরওয়ার্ড করবে না। হ্যাঁ, সে কি করবে, সে চেক করবে রাউটিং আছে, রাউটিং থাকার পরে সে চেক করবে যে তার জন্য কোনো পলিসি ক্রিয়েট করা আছে কিনা। হ্যাঁ, আমি শর্ট বলে যাচ্ছি, এগুলো আমি ক্লাস ইন ডিটেল আলোচনা করব। তো এখানে দেখবে তার জন্য কোনো পলিসি আছে কিনা, যে পলিসি যদি থাকে, যে কি পলিসি আছে, সে আহ, সেই বেসড অন পলিসি, যদি পারমিট থাকে তাকে পারমিট করে দেবে, যদি ডিনাই থাকে তাকে ডিনাই করে দেবে। হ্যাঁ, তো পলিসি করার পরে তারপরেও কিন্তু তাকে পাঠাবে না, তারপরে তাকে পাঠাবে হচ্ছে কোথায়, ডিপ প্যাকেট ইন্সপেকশনে। হ্যাঁ, ডিপ প্যাকেট ইন্সপেকশন এখানে বলতে আসলে যে আহ, সে যে ট্রাফিক গুলো মানে ই করতেছে, অ্যাক্সেস করতেছে, যে যেখানে সে যাচ্ছে। হ্যাঁ, তো আহ, এই জায়গাতে তার মানে মূলত যে কাজগুলো হয়, এখানে হচ্ছে আইপিএস, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, কন্টেন্ট আইডি, ইউজার আইডি, এগুলো ফিল্টারিং হয়। হ্যাঁ, এগুলো ফিল্টারিং করে তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, যে হ্যাঁ তুমি তুমি হচ্ছে ভ্যালিড ইউজার, তোমার আইডি সব ঠিক আছে, সো তুমি এখন ইন্টারনেটে যাও। তো মূলত এটা আমি জাস্ট একেবারে শর্টলি বললাম। আহ, তো এটা হচ্ছে যে একটা ফায়ারওয়ালের মধ্যে যে মানে ট্রাফিক গুলো ফরওয়ার্ড হয় যেভাবে, বাট একটা রাউটার কিন্তু এই ধরনের ফিল্টারিং গুলো কখনোই করতে পারে না, বা তার ভিতরে সেই মেকানিজমটা নাই। যে কারণে আমরা একটা ফায়ারওয়ালকে ইন্ট্রোডিউস করি যখন আমরা আমাদের নেটওয়ার্কের সিকিউরিটির কথা চিন্তা করি। তো এখানে এই ভাই, যে নেক্সট জেনারেশন, হ্যাঁ বলেন। জি, আইপিএস আর আইডিএস এটা কি পলিসির মধ্যেই পড়ে নাকি পলিসির বাইরে আর কি কাজ করে এটা? না, এটা এটা পলিসির মধ্যে পড়ে না, এটা হচ্ছে, এটা আলাদা ইঞ্জিন আছে। হুম, এটা হচ্ছে ইন্সপেকশন ইঞ্জিন আছে। তা আপনি যখন পলিসি দিবেন, এবং যে যে পোর্টের আন্ডারে আপনি এই পলিসিগুলো দিবেন, পলিসি তো আপনি দিচ্ছেন, তো পলিসির মধ্যে আপনি কি করবেন, যে এটাকে ইন্ট্রোডিউস করাই দিবেন।
হ্যাঁ, পলিসির মধ্যে এটাকে ইন্ট্রোডিউস করাই দিবেন যে আমি এখানে কি করতেছি, এই পোর্টের ডিপ প্যাকেট ইন্সপেকশন করতেছি। তখন কি হবে যে আপনি যখন এই পোর্টে দিয়ে দিবেন, তখনই যখন আপনি পলিসি ডিপ্লয় করতেছেন, তখন এটা ফিল্টার হয়ে যাবে। যে যত ধরনের ফিল্টারিং আছে আপনি সব ফিল্টারিং সেখানে এনেবল হয়ে যাবে। হ্যাঁ, তারপর আসে হচ্ছে সিকিউরিটি অপারেটিং প্ল্যাটফর্ম কম্পোনেন্টস অ্যান্ড সার্ভিসেস। তারপর হচ্ছে লাইসেন্সিং সাবস্ক্রিপশনস অ্যান্ড ফিচার্স এনেবলমেন্ট। এখানে আপনাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে, থ্রেট প্রিভেনশন লাইসেন্স নিতে হবে আপনাকে। আপনি যে ধরনের সার্ভিস চাচ্ছেন সেই সার্ভিস রিলেটেড লাইসেন্সগুলো আপনাকে পারচেস করতে হবে। তারপর হচ্ছে ডেপ্লয়মেন্ট মডেলস অ্যান্ড সাপোর্টেড এনভায়রনমেন্টস। আপনি যে মোডে ডিপ্লয় করতে চাচ্ছেন, ভার্চুয়াল এনভায়রনমেন্টে বা ক্লাউড এনভায়রনমেন্টে, কিংবা আপনি যদি সরাসরি ফিজিক্যাল এনভায়রনমেন্ট করেন, সেই ধরনের সাপোর্টেড এনভায়রনমেন্ট দরকার পড়বে। জিরো ট্রাস্ট আর্কিটেকচার অ্যালাইনমেন্ট, এটা একটা হিউজ বড় একটা বিষয়। জিরো ট্রাস্ট আর্কিটেক্ট অ্যালাইনমেন্ট পালো আলতো ফায়ারওয়ালের এটা হচ্ছে একটা, আমরা বলতে পারি যে কি বলা যায়, যে আহ এটা কি কি বলবো আমরা, এটা এটা আসলে জিরো ট্রাস্টটা এটা অ্যাকচুয়ালি একটা সাইবার সিকিউরিটি মডেল। হ্যাঁ, এটা একটা সাইবার সিকিউরিটি মডেল, এটার অনেকগুলো ফেজ এখানে থাকে ফায়ারওয়ালে, পালো আলতোতে। যেমন এটা হচ্ছে মানে জিরো ট্রাস্ট যদি আমরা বলি সেখানে পালো আলতো যেটা করে, পালো আলতো তার ফায়ারওয়াল মেকানিজম, ফায়ারওয়াল পলিসি, সেই সাথে হচ্ছে তারপর হচ্ছে প্রিজমা অ্যাক্সেস, তারপর হচ্ছে মানে এই এই ধরনের কিছু টেকনোলজি সে ইউজ করে এটাকে ব্যবহার করার জন্য। তো মূলত এখানে যে কাজগুলো হয় যে এখানে সবকিছুই ভেরিফাই হয়। যেমন আপনার মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন হয়, তারপরে হচ্ছে ইউজার আইডি চেক হয়, ডিভাইস ডিভাইস পোস্টার চেক হয়। তো মানে একটা ইউজার ভ্যালিড কিনা, তারপর মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, সে অথেন্টিকেট করার জন্য তাকে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করতে হয়। এটা একটা মানে এই জিরো ডেট মানে জিরো ট্রাস্ট কি বলে এটাকে, জিরো ট্রাস্ট, এটার একটা অংশ। তারপর হচ্ছে লিস্ট প্রিভিলেজ অ্যাক্সেস, মানে আপনার অ্যাপ্লিকেশন আইডি যেটা বলে, ইউজার আইডি, কন্টেন্ট আইডি, হ্যাঁ, কি কি জিনিস আপনি অ্যালাউ করবেন, কাকে কাকে অ্যালাউ করবেন, সেটার উপরে বেস করেও কিন্তু জিরো ট্রাস্ট আর্কিটেকচার তৈরি হয়। তারপর আপনার যেমন মাইক্রো সেগমেন্টেশন। হ্যাঁ, তারপরে হতে পারে যে আপনার এখানে মনিটরিং এর একটা বিষয় থাকে। আহ, আপনি সবসময় মনিটরিং এ রাখতেছেন আপনার নেটওয়ার্ক এনভায়রনমেন্টটাকে। তারপর হচ্ছে আহ, আপনি সবসময় এটা এটা জিরো ট্রাস্ট আর্কিটেকচারে ধরে নেওয়া হয় যে আক্রমণ মানে ফ্রম আউটসাইড নেটওয়ার্ক কোনো না কোনো ভাবে অ্যাটাক হবে। হ্যাঁ, কোনো না কোনো ভাবে অ্যাটাক হবে বা কোনো না কোনো সময় অ্যাটাক হবেই। তাহলে সেই ধরনের অ্যাটাক যাতে প্রিভেন্ট করা যায়, সেই জন্য কি করে অটোমেটিক থ্রেট এনেবল করা থাকে সেখানে। তারপর হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট রেসপন্স থাকে। তো এই মেকানিজম গুলো এখানে থাকে এই জিরো ট্রাস্ট আর্কিটেকচার অ্যালাইনমেন্টে। তো এটা অনেক বড় একটা জিনিস, যেটা আমরা এই আর্কিটেকচার যখন ডিসকাস করব তখন এই জিনিসগুলো আলোচনা করব। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম লগিং, টেলিমেট্রি অ্যান্ড ভিজিবিলিটি সার্ভিসেস। আপনি অবশ্যই সেখানে ভিজিবিলিটি সার্ভিস পাবেন যে আপনার কোন কোন সার্ভিসগুলো আপনি ইউজ করতেছেন, কি কি সার্ভিসগুলো আপনার ফায়ারওয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, টেলিমেট্রি ডেটা পাবেন। ইন্টারফেসেস, জোনস অ্যান্ড নেটওয়ার্ক সেগমেন্টেশন, এটা আমরা আমরা আসলে এটা একটা নেটওয়ার্কিং এর পার্ট, যে আপনি বিভিন্ন ইন্টারফেসকে যেহেতু পালাল তো একটা জোন বেসড ফায়ারওয়াল, আপনি বিভিন্ন জোনে এটাকে ভাগ করতে পারেন। হ্যাঁ, তো জোনে ভাগ করার পরে আপনি এখানে তাকে আহ, কি করতে পারেন যে পলিসি দিতে পারেন বেসড অন দ্য জোন। তো ইন্টারফেস টাইপ, লেয়ার 2, লেয়ার 3, ভার্চুয়াল ওয়্যার, তারপর হচ্ছে ট্যাপ ইন্টারফেস। কোনো কিছু ট্রাফিক যদি আপনি মনিটর করতে চান, কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার আছেন আপনি, ধরেন আপনি ফোর্টিনেট চালাচ্ছেন বা আপনি চেক পয়েন্ট চালাচ্ছেন, এখন আপনি পালো আলতোতে চলে যেতে চাচ্ছেন। তো আপনি চেক করেন যে কি কি ট্রাফিক গুলো আছে, এখানে কি কি ট্রাফিক পাস হয়, আপনি সেটা মনিটর করার জন্য ট্যাপ মোডে এনেবল করে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে সাব ইন্টারফেসেস, ভিলান ট্যাগিং, ট্র্যাকিং আর্কিটেকচার, টানেল, লুপব্যাক, এগ্রিগেট ভিলান ইন্টারফেসেস। হ্যাঁ, security zones, structure, behavior, and policy interaction, zone design and segmentation best practices। এগুলো হচ্ছে আমাদের এই মানে নেটওয়ার্কিং এর যে পার্টটা, সেটা আমরা এখানেও করতে পারি, যেগুলো আমরা অলরেডি করে আসছি। ডিক্রিপশন কনসেপ্টস অ্যান্ড আইডেন্টিটি টেকনিক্স টেকনোলজিস, যেমন এসএসএল টিএলএস ডিক্রিপশন ফান্ডামেন্টাল।
আপনি কিভাবে এসএসএল ট্রাফিক গুলো মানে ডিক্রিপ্ট করবেন, সেগুলো ডিক্রিপ্ট করে কিভাবে সেগুলোকে সেগুলোর যে মানে আহ, সেগুলো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি কিনা সেগুলো কিভাবে চেক করবেন। তো এটা আপনি এখানে করতে পারেন। ফরওয়ার্ড প্রক্সি, ইনবাউন্ড ইন্সপেকশন, এসএসএস ডিক্রিপশন কনসেপ্ট, মানে আপনি যদি ইনবাউন্ড ইন্সপেকশন করতে চান সেটাও করতে পারেন, আউটকামিং আউটগোয়িং ইন্সপেকশন সেটাও করতে পারেন। ডিক্রিপশন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এক্সেপশন স্ট্র্যাটেজি, মানে হচ্ছে যে আপনি কি ধরনের ডিক্রিপশন এখানে করতে চান। আপনি সব ট্রাফিক করবেন ডিক্রিপশন, নাকি আপনি কিছু ট্রাফিক করবেন? সব তো আপনার দরকার নেই, আপনার যে ট্রাফিক গুলো ডিক্রিপ্ট করা দরকার সেগুলো আপনি করেন, বাকিগুলো আপনি ডিক্রিপশনের বাইরে রাখেন। ইউজার আইডি টেকনোলজিস আর আইডেন্টিটি ম্যাপিং মেথডস, গ্রুপ ম্যাপিং অ্যান্ড ডাইনামিক ইউজার গ্রুপিং। তারপর হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিটেকচার, মাল্টিভার্স ভার্চুয়াল সিস্টেম এনভায়রনমেন্ট। হ্যাঁ, মাল্টি ভার্চুয়াল সিস্টেম এনভায়রনমেন্ট। তো কিভাবে অথেন্টিকেশন পলিসি ফান্ডামেন্টালস, মানে অথেন্টিকেশন আমরা কিভাবে করতে পারি। অ্যাডমিনিস্ট্রেটর অথেন্টিকেশন এন্ড ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোলস, আপনি কিভাবে ডিভাইসকে অ্যাক্সেস করবেন, কিভাবে কন্ট্রোল করবেন, কাকে কাকে অ্যাক্সেস দিবেন, কতটুকু অ্যাক্সেস দিবেন। ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড ডেটা প্ল্যান রেসপন্সিবিলিটিস, ম্যানেজমেন্ট প্ল্যান কিভাবে ম্যানেজ করবেন, আপনি ডেটা অ্যাক্সেস কিভাবে দেবেন ইউজারদেরকে। মাল্টি ভার্চুয়াল সিস্টেম এনভায়রনমেন্ট ডিজাইন কিভাবে করবেন, সেটার কনসেপ্ট, সেগুলোর আইসোলেশন এনভায়রনমেন্ট, আমরা এগুলো এখান থেকে আলোচনা করব। তারপর হচ্ছে সরি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস, যেটা আমি আসলে আহ, একটু আগে বলেই আসছি, যে ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল মেথড, রোল বেসড অ্যাক্সেস, যেটা বললাম যে আপনি কাকে কতটুকু অ্যাক্সেস দিবেন, তার রোল কি, সে কতটুকু কি করতে পারবে, এইসব বিষয়গুলো আপনি এখান থেকে আহ, মানে পারমিট বা করতে পারবেন, অ্যালাউ করতে পারবেন বা ডিনাই করতে পারবেন। সিকিউরিটি প্রোফাইলস এন্ড থ্রেট প্রিভেনশন আর্কিটেকচার, সিকিউরিটি প্রোফাইল টাইপস অ্যান্ড এনফোর্সমেন্ট লজিক। আপনি সিকিউরিটি প্রোফাইল যখন এখানে ক্রিয়েট করবেন, তো এখানে আপনি থ্রেট প্রিভেনশন স্ট্রাকচার এবং সিগনেচার বিহেভিয়ার, তারপর হচ্ছে ইউআরএল ফিল্টার করতে পারবেন, ডিএনএস প্রোটেকশন করতে পারবেন, তারপর হচ্ছে সিকিউরিটি পলিসি ইন্টিগ্রেশন এবং প্রোফাইল টিউনিং করতে পারবেন। সো বুঝতেই পারতেছেন যে কত ভাস্ট একটা জিনিস এখানে। মানে আপনি সিকিউরিটি প্রোফাইলের মধ্যে এই সব জিনিসগুলোকে কি করতে পারবেন, তৈরি করে সেগুলোকে আপনি কল করতে পারবেন। তারপর হচ্ছে জোন প্রোটেকশন, ডস প্রোটেকশন এন্ড নেট ফান্ডামেন্টালস। জোন প্রোটেকশন, একটা জোনকে কিভাবে প্রোটেক্ট করবেন। জোন ডস প্রোটেকশন, মানে যে আপনার নেটওয়ার্ককে কেউ ডাউন করতে চাচ্ছে বা আনএভেলেবল করতে চাচ্ছে আপনার সার্ভিসটাকে। আপনি একটা ই কমার্স বিজনেস করতেছেন, আপনাকে আপনার পপুলারিটি দেখে কেউ চাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা ফর দ্য টাইম বিং স্টপ থাকুক, যেটা আপনার জন্য হিউজ অ্যামাউন্ট অফ কি বলা যায় আহ, আহ, আপনার লস, তাই না? তো এইটা যাতে না করতে পারে, এটার জন্য আপনি কি করবেন, যে ডিডস অ্যাটাক যাতে না করতে পারে সেগুলোকে আপনি প্রিভেন্ট করবেন, প্রোটেক্ট করবেন, তাই না? ওই যে ফ্ল্যাগ প্রোটেকশন, তারপর হচ্ছে নেট লজিক, রুল ইভালুয়েশন অর্ডার এন্ড ট্রান্সলেশন বিহেভিয়ার, কমন নেট ডেপ্লয়মেন্ট প্যাটার্নস। ঠিক আছে। রাউটিং পাথ এন্ড মনিটরিং এন্ড ট্রাফিক ফরওয়ার্ডিং লজিক, ভার্চুয়াল রাউটার বিহেভিয়ার এন্ড পাথ সিলেকশন, মানে পাথ সিলেকশনের জন্য সে মানে আহ, আমরা আমরা বিভিন্ন পাথ সিলেক্ট করে দিতে পারি যে কোন পাথে সে আহ, মানে সে অ্যাক্সেস করবে। তারপর হচ্ছে মানে কোথায় আমার এটা থাকবে, লক থাকবে, কোথায় মনিটরিং টুল আছে, সেগুলো আমরা দেখাই দিতে পারি। স্ট্যাটিক এন্ড ডাইনামিক রাউটিং ফান্ডামেন্টালস, রিডিস্ট্রিবিউশন প্রিন্সিপালস এন্ড রাউট prioritization, path monitoring and failover logic, policy based forwarding, হ্যাঁ, পিবিএফ বলে এটাকে। তারপর দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আইপিসেক টানেল, জিআরই, সার্ভিস রাউট এন্ড কিউএস ফান্ডামেন্টালস। আপনার দুইটা সাইট আছে, এই দুইটা সাইটের মধ্যে আপনি কিভাবে, আপনার দুইটা ব্রাঞ্চ আছে বা মাল্টিপল ব্রাঞ্চেস আছে, এগুলোর ভিতরে আপনি কিভাবে টানেল করতে পারেন, জিআরই টানেল, সেই জিআরই টানেলের উপরে কিভাবে আবার আইপিসেক টানেল ক্রিয়েট করতে পারেন, বা আপনি অনলি আইপিসেক টানেল কিভাবে করতে পারেন। হ্যাঁ, জিআরই ওভার আইপিসেক করতে পারেন অথবা অনলি আইপিসেক করতে পারেন। এই দুইটা ব্রাঞ্চের ভিতরে কমিউনিকেশন করার জন্য আপনাকে ভিপিএন লাগবে। এই ভিপিএনটাকে আপনি কি করবেন, সিকিউর করবেন উইথ আইপিসেক। তো সেই আইপিসেক যে টানেল তৈরি হয়, এটার ভিতরে কয়টা ফেজ থাকে, এই ফেজ গুলো কিভাবে আমরা আহ, মানে আহ, কিভাবে তৈরি করতে পারি, হ্যাঁ, এবং এটার মধ্যে কি যে হয়, মানে কি জেনারেট হয়, যেগুলো সেই কি গুলো কিভাবে জেনারেট হয়, সেখানে কি কি হ্যাশিং অ্যালগোরিদম আছে, এনক্রিপশন কিভাবে করতে পারি, কি কি এনক্রিপশন অ্যালগোরিদম আমরা ইউজ করতে পারি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে, যে কিভাবে একটা আইপিসেক টানেল তৈরি হয়, এর ফেজ ওয়ান ফেজ টু তে কি কি কিভাবে কি কি
আহ, মানে কোন ফেজে কোন ধরনের এনক্রিপশন হয়, কি এনক্রিপশন হয়, তারপর হচ্ছে ডেটা এনক্রিপশন কোন ফেজে হয়। হ্যাঁ, তো এই ফেজগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ড আইডেন্টিফিকেশন অ্যাডভান্স পলিসি ডিজাইন। অ্যাপ্লিকেশন গুলোকে আপনি এখানে আহ, কোনো একটা ক্যাটাগরি ধরে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশনকে ব্লক করে দেন, তাহলে ওই রিলেটেড সব কিছু ব্লক হয়ে যাবে। তো আপনি কি করতে পারেন, ওভাররাইড করতে পারেন। ওভাররাইড করতে পারেন কি, যে আপনি চাচ্ছেন যে না, আমার এই এই অ্যাপ্লিকেশনটা বা এই সার্ভিসটা কি থাকবে, অন থাকবে। তো আপনি সেটা ওভাররাইড করে দিতে পারেন, তাহলে সে কি হবে, ওই ওই সার্টেন যে মানে সার্ভিসটা, আপনি ওটাকে আপ রাখলেন, বাকিগুলো আপনি ব্লক করে দিলেন। হুম। তারপরে আসি হচ্ছে রিমোট অ্যাক্সেস আর্কিটেকচার বা গ্লোবাল প্রোটেক্ট। মানে আপনি যদি রিমোটলি আপনার ডিভাইসকে অ্যাক্সেস করতে চান, ধরেন আপনি অফিসে নাই, আপনি বাইরে আছেন, এখন আপনি আপনার পালো আলতোকে অ্যাক্সেস করবেন। তো পালো আলতোকে অ্যাক্সেস করবেন কিভাবে, তখন এই যে গ্লোবাল প্রোটেক্ট দিয়ে আপনি কি করবেন, রিমোট অ্যাক্সেস ভিপিএন এর থ্রুতে আপনি এটাকে অ্যাক্সেস করবেন। আমরা এটা দেখব। তারপর হচ্ছে ডিক্রিপশন আর্কিটেকচার অ্যান্ড অ্যাডভান্সড ইউজার আইডি অপশনস। আপনি এখানে ইউজার আইডি ইউজ করতে পারেন, মাল্টি সোর্স কোরিলেশন, হ্যাঁ, এবং আইডেন্টি বেসড পলিসি স্ট্রাকচার আপনি তৈরি করতে পারেন। তো এখানে আসলে ইউজার আইডি ধরেই আপনি মানে তাকে, একটা ইউজারকে আপনি তার ট্রাফিক গুলোকে ডিক্রিপ্ট করতেছে। এই মানে আপনি যদি এমন মনে হয় যে সামওয়ান ইজ ডুইং সামথিং রং, সো আপনি কি কি করতেছে সে, আপনি তার আইডি ধরে বা তার আইপি ধরে বা আইডি ধরে বিশেষ করে আপনি কি করতে পারেন, মনিটর করতে পারেন। হ্যাঁ, ওয়ালফেয়ার অ্যানালিসিস অ্যান্ড ওয়েব প্রক্সি ক্যাপাবিলিটিস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই ওয়ালফেয়ার যেটা, এটা আসলে খুব ফাস্ট একটা জিনিস এই পালো আলতোতে, এবং এটা খুবই পপুলার একটা সার্ভিস ইন পালো আলতো, যে কারণে পালো আলতো হচ্ছে ওয়ান অফ দা কি বলবো, পপুলার ভেন্ডর ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো ওয়ালফেয়ার হলো কি, যে পালো আলতোর একটা অ্যাডভান্স থ্রেট ডিটেকশন সিস্টেম। এর মূল কাজটা হচ্ছে যে যেমন নতুন কোনো ভাইরাস যদি আসে, মানে যেগুলো হচ্ছে আননোন আননোন ম্যালওয়্যার যেগুলো, বা ভাইরাস, বা যেটা বলি র্যানসামওয়্যার, যাই হোক না কেন, বা যে কোনো এক্সপ্লয়েট, এগুলোকে কি করে সে ডিটেক্ট করে, এই ওয়েলফেয়ার। তো এটা কিভাবে কাজ করে মূলত, এটা হচ্ছে যেমন ধরেন কোনো ইউজার বা আমাদের যে নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্ক, এটা থেকে যখন কোনো আহ, আহ, মানে ফাইল আসে, ধরেন আপনি কোনো নেটওয়ার্ক থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করেন, তো সে যদি সাসপিশিয়াস ফাইল হয়, হ্যাঁ, সাসপিশিয়াস যদি ফাইল হয়, তখন সেটাকে কি করে, তখন সেটাকে এই যে স্যান্ডবক্সিং এ পাঠাই দেয়। হ্যাঁ, স্যান্ডবক্সে পাঠাই দেয়, এবং স্যান্ডবক্সে পাঠায় সেটাকে কি করে, আহ, সেটাকে সে ফিল্টার করে, এবং ফিল্টার করার পরে যদি দেখে যে না, এখানে আহ, কোনো মেলিশিয়াস কোনো কিছু নাই, দেন এটাকে পারমিট করে দেয়। আদারওয়াইজ কি করবে সেটাকে, যে সেটা যদি মেলিশিয়াস কোনো অ্যাক্টিভিটি থাকে, তাকে ইনস্ট্যান্ট একটা সিগনেচার তৈরি করবে ওই মেলিশিয়াস অ্যাক্টিভিটির উপরে, একটা সিগনেচার তৈরি করে সেই সিগনেচারটাকে ফরওয়ার্ড করে দেবে টু আদার যারা আছে নেটওয়ার্কে, যত ফায়ারওয়াল আছে অনলাইনে। মানে আমি যেটা বলতেছি যে শুধুমাত্র একটা নেটওয়ার্কে না, মানে যে অনলাইনে যতগুলো ফায়ারওয়াল আছে যেগুলো লাইসেন্সড, অলরেডি ফায়ারওয়াল থেকে লাইসেন্স নেওয়া, সব ফায়ারওয়ালটা আপডেট হয়ে যাবে সাথে সাথে। তার মানে এটা একটা গ্লোবাল একটা মানে কি বলবো, যে প্রোটেকশন, যে যে কোনো জায়গায় কোনো একটা ইনসিডেন্ট ঘটলে সেটার এগেনস্টে সে একটা সিগনেচার তৈরি করবে, সিগনেচারটা আপডেট করে দেবে। এবং এই জন্যই আপনার ফায়ারওয়াল কি থাকতে হবে, লাইসেন্সড আপডেট থাকতে হবে, এবং সেই সাথে হচ্ছে আপনার সবসময় আপডেটেড থাকতে হবে। এক কথায় আপনার ফায়ারওয়াল যাতে আপডেটেড থাকে, কারণ নতুন কোনো ভাইরাস জেনারেট হলে, তখন যদি আপনার সিস্টেম আপডেট না থাকে, তখন ওই ভাইরাস কিন্তু আপনাকে অ্যাটাক করে ফেলবে, বা ওই ম্যালওয়্যার, যে কোনো ধরনের ম্যালওয়্যার আপনাকে কিন্তু অ্যাটাক করে ফেলবে। এই কারণটা কি, কারণ হচ্ছে যে আপনার আপডেটেডটা নাই, আপনার ব্যাকডেটেড যেগুলো আছে সেগুলো নিয়ে প্রোটেক্ট করতে পারবে, বা নতুন যেগুলো সেগুলো নিয়ে যদি কেউ অ্যাটাক করে, সেটা কিন্তু প্রিভেন্ট করতে পারবে না। হ্যাঁ, তো এই জন্য আপ টু ডেট থাকতে হবে। তারপর হচ্ছে এটা কিভাবে করে, এটা আসলে ওই ওই ডেটার আচরণ বা যেটাকে বলি বিহেভিয়ার অ্যানালাইসিস, এটা করে, অ্যানালাইসিস করে দেন এই সিগনেচার গুলো তৈরি করে। আরেকটা হচ্ছে কি বললাম, যে ওয়েব প্রক্সি। ওয়েব প্রক্সি হচ্ছে যে মানে ওয়েব ফিল্টারিং। হ্যাঁ, আপনি এখানে যে কোনো সাইট, যেমন সোশ্যাল মিডিয়া বা অ্যাডাল্ট কন্টেন্ট বা যে কোনো ধরনের থ্রেট থ্রেট আপনি প্রিভেন্ট করতে পারেন। হ্যাঁ, তো ইউআরএল বেসড যে কোনো ইউআরএল, যেটা হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে এটা মেলিশিয়াস, ফায়ারওয়াল কাছে যদি মনে হয় যে এই ট্রাফিক এখান থেকে আসছে মেলিশিয়াস, তো এটা বিহেভিয়ারাল বেসড সে চেক করবে, তার সিগনেচারের সাথে ম্যাচ করাবে। যদি সিগনেচারের সাথে না ম্যাচ করে, তখন কি করবে সে, ওই যে স্যান্ডবক্সিং এ পাঠিয়ে সেটাকে
ফিল্টার করবে যে হ্যাঁ এটা কি আসলে কোনো মেলিশিয়াস অ্যাক্টিভিটি কিনা। যদি সেটা মেলিশিয়াস অ্যাক্টিভিটি হয় সাথে সাথে সেটাকে ব্লক করে দেবে এবং একটা সিগনেচার তৈরি করে আপডেট করে দেবে সিগনেচারটা সব ফায়ারওয়ালে। এরপর আসেন যে এই ফায়ারওয়ালকে ম্যানেজ করব কিভাবে। আমরা কি একটা ফায়ারওয়ালকে শুধুমাত্র মানে ফায়ারওয়ালে ঢুকে আমরা কনফিগার করবো একটা ফায়ারওয়াল, বা আমরা এইচএ করলাম দুটো ফায়ারওয়ালের মধ্যে, এইচএ কনফিগার করার পরে একটা দিয়ে ম্যানেজ করলাম, এরকম না। আমরা যেমন সিসকোর যদি চিন্তা করি, সিসকোর যেমন ম্যানেজমেন্টের জন্য সিসকো ম্যানেজমেন্ট সেন্টার আছে, ফায়ার পাওয়ার ম্যানেজমেন্ট সেন্টার, এফটিডি ম্যানেজ করার জন্য, বা এফডিএম আছে। হ্যাঁ, তো ফায়ার ফায়ার পাওয়ার ডিভাইস ম্যানেজার, হ্যাঁ, এফটিডি বা এফএমসি যেটা আমরা বলি যে এফটিডি ফায়ার পাওয়ার থ্রেট ডিফেন্স, আর এটা হচ্ছে কি এফএমসি যেটাকে হচ্ছে এই ফায়ারওয়াল গুলোকে ম্যানেজ করে। তো এই পালো আলতোরও একটা ম্যানেজমেন্ট ইন্টারফেস আছে যেটাকে বলছি প্যানোরামা। হ্যাঁ, প্যানোরামা এটা আমরা কিভাবে ডিপ্লয় করতে পারি, টেমপ্লেট স্ট্যাকস, মানে প্যানোরামা অপারেশনাল মোডস এন্ড আর্কিটেকচার, টেমপ্লেট ক্রিয়েশন এন্ড হায়ারার্কিক্যাল inheritance, template stacks and variable based configuration, device configuration abstractions and modeling। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপর দেখেন ডিভাইস গ্রুপ করা, বিভিন্ন ডিভাইস মানে কোন কোন ব্রাঞ্চে কি কি ডিভাইস আছে, বা আমার ডেটা সেন্টারে কি কি কোন কোন ডিভাইস গুলো আছে সেগুলো গ্রুপ করা, শেয়ার্ড পলিসিগুলো শেয়ার করা, সেন্ট্রালাইজড অবজেক্ট করা, মানে একটা জায়গা থেকে ম্যানেজ করা এক কথায়। তারপর হচ্ছে প্যানোরামা লগিং, আপডেটস এন্ড কনফিগারেশন লাইফ সাইকেল। আপনি একটা ফায়ারওয়ালকে মানে ফায়ারওয়ালের ফায়ারওয়ালের পলিসি ডিপ্লয় করা বা সেখানে আপডেট করা, সেখানে লাইসেন্স ডিপ্লয় করা, এগুলো সব আপনি প্যানোরামার মধ্যেই করতে পারবেন। একটা সেন্ট্রালাইজ মেকানিজম হবে এটা। লগ অ্যানালাইসিস, মনিটরিং, আপডেটস অন হাই অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে আমাদের 17 নম্বর ক্লাসে আমরা শিখবো। লগ স্ট্রাকচার অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ট্রাফিক থ্রেড সিস্টেম অ্যান্ড কনফিগারেশন, লগ অ্যানালিসিস, মানে এক কথায় আমরা লগ রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো ক্লাস 17-এ শিখবো। এন্ড ক্লাস 18-এ আমরা যেটা শিখবো ইন্টিগ্রেটেড ট্রাবল শুটিং। আমরা বিভিন্ন ট্রাবল শুট নিয়ে এখানে আলোচনা করব যে আমাদের ফায়ারওয়ালে কি কি ধরনের প্রবলেম হইতে পারে, এবং সেই প্রবলেমগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব এবং সেই প্রবলেমগুলো সলভ করব যে কিভাবে এগুলো সলভ করা যায়। এটা হচ্ছে টোটাল আমাদের কোর্সের যে মানে কোর্স আর্কিটেকচার, আমাদের কোর্সের যে টপিক সেগুলো এটা। পালো আলতো আপনাকে কি কি সার্টিফিকেশন দিবে আমরা যদি একটু বর্তমানে সার্টিফিকেশনটা কিন্তু পালো আলতো আগের মতো না, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমরা যদি এখানে যাই যে আহ, এখান থেকে আমরা এই যে এখানে আমি আছি অলরেডি, দেখেন এটা হচ্ছে যে আমাদের মূলত তিনটা সার্টিফিকেশন, ফাউন্ডেশনাল একটা আছে বাট এটা আপনাদের প্রয়োজন নাই, অলরেডি আপনারা এই রিলেটেড কনসেপ্ট আপনাদের আছে। প্রফেশনাল, স্পেশালিস্ট এন্ড আর্কিটেক্ট। হ্যাঁ, এই তিনটে হচ্ছে মূলত আমাদের ফোকাস, যার ভিতরে এখানে প্ল্যাটফর্মে তিনটা প্ল্যাটফর্ম দেওয়া আছে। একটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি, আর একটা হচ্ছে নেটওয়ার্ক অপারেশন, আর একটা কেবল হচ্ছে ক্লাউড সিকিউরিটি। তো প্রথমত আমরা যাব হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটিতে, যেটা আমরা অলরেডি মানে কথা বলতেছি। এবং আমি যে আপনাদের সাথে যে সিলেবাসটা শেয়ার করলাম সেটা হচ্ছে প্রফেশনাল এটা। তো এখানে এটা বলা হচ্ছে যে ডিজাইন টু ভ্যালিডেট নলেজ and understanding of full products and services included in the Palo Alto network security solution and entry level maintenance, configuration, installation and deployment of threat protect products। হ্যাঁ, তো এটা আমরা যে সিলেবাসটা দেখলাম এটা কিন্তু হিউজ বড় একটা সিলেবাস। হ্যাঁ, তো আর একটা হচ্ছে যে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, এটা হচ্ছে স্পেশালিস্ট লেভেল। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার ডিজাইন টু ভ্যালিডেট দ্য নলেজ এন্ড স্কিলস রিকোয়ার্ড ফর, সরি আমি আসলে এইটা থেকে নিছি। হ্যাঁ, আমাদের যে কোর্সটা আমি ডিজাইন করছি সেটা হচ্ছে এটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার। আমি আমি এই কোর্সটাকে দিছি। এটা হচ্ছে আপনার স্পেশালিস্ট লেভেলের কোর্স। এটা আসলে প্রফেশনাল লেভেল থেকেও কিছু মানে এক্সট্রা জিনিস এখানে পাবেন আপনারা। সো এরপরে যে লেভেলটা আছে সেটাকে বলতেছি আমরা নেটওয়ার্ক সিকিউরিটি আর্কিটেক্ট। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সার্টিফিকেশন লেভেল, এবং এখানে কিছু আলাদা আলাদা সার্টিফিকেশন আছে মানে যেগুলো আপনি নিতে পারেন। সিকিউরিটি অপারেশনস, এখানে হচ্ছে প্রফেশনাল সিকিউরিটি অপারেশনস প্রফেশনাল, আর অনেক কিছু সার্ভিস এখানে আছে, সার্টিফিকেশন আছে। এগুলো আপনি পরবর্তীতে যখন আপনি ফায়ার মানে ফায়ার নিয়ে অনেক বেশি পড়াশোনা করবেন তখন এগুলো নিয়ে আপনি আলোচনা মানে এগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন। এখন আসি হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি আসলে কত টাকা ইনকাম করতে পারবেন ফায়ারওয়াল শিখে। হ্যাঁ, তো ফায়ারওয়াল শিখে আসলে মূলত যেটা যে ফায়ারওয়াল একটা খুব পপুলার একটা মানে সার্টিফিকেশন, যেটা আপনি যদি
আহ, এটা লার্ন করতে পারেন এবং আপনার যদি 2-1 বছরের অভিজ্ঞতা থাকে, তখন আপনি যে কোনো জায়গায় একটা ভালো স্যালারি আর্ন করতে পারবেন। হুম। যেমন আমরা যদি পালো আলতোর ইঞ্জিনিয়ারের কথা আসি এখানে, আমি এআই মোডে না যাই। ও, সমস্ত এটাই তো আছে। তো এখানে কি বলা হচ্ছে যে পালো আলতো নেটওয়ার্কস এর এভারেজ স্যালারি বাই জেন্ডার, মেল এভারেজ, মানে অনেক, তাই না? অনেক দেখা যাচ্ছে এখানে। তো এটা হচ্ছে পারে না, মানে পার ইয়ার আপনি এরকম একটা স্যালারি আর্ন করতে পারেন ফ্রম দ্য আউটসাইড, আউটসাইড অফ কান্ট্রি, মানে ইউএসএ বা ইউকে তে, বা ইউরোপের কোনো কান্ট্রিতে যদি আপনি জব করেন এই স্যালারি আর্ন করতে পারেন। বাংলাদেশে কতটুকু আর্ন করতে পারবেন? বাংলাদেশে আর্ন করতে গেলে এটা আসলে ডিপেন্ডস যে আপনি কোথায় জব করতেছেন, কোন অর্গানাইজেশনে জব করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার স্যালারি ফ্রম, এবং আপনার এক্সপিরিয়েন্স, আপনার আদার সার্টিফিকেশনস, আপনার জব এক্সপিরিয়েন্স, এই সবকিছু মিলে আপনি যদি মোটামুটি 5-6 বছর আপনার অভিজ্ঞতা থাকে, আপনি 80 থেকে শুরু করে আহ, এমন হতে পারে যে আহ, মানে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারেন। সেটা ডিপেন্ড করে যে আপনি কোথায় জব করতেছেন এবং আহ, আপনি মানে কতটুকু স্কিলড, এবং আপনার মার্কেট মানে আপনি নিজেকে কতটুকু মার্কেটিং করতে পারছেন, এটার উপরে বেস করে কিন্তু আপনার এই স্যালারিটা হবে। হ্যাঁ। তো আহ, এটা হচ্ছে মূলত আজকের মানে আপনাদের সাথে শেয়ার করা আমার কিছু ইনফরমেশন, যেটা আমরা এই কোর্স থেকে বেনিফিটেড হব। এবং মূলত হচ্ছে যে এই কোর্সটা আমাদেরকে এই এই ফায়ারওয়ালের কোর্সটা এমন একটা কোর্স, মানে পালো আলতোর, যে যে কোর্সটা করলে আপনি যে কোনো ফায়ারওয়াল সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে। মানে আপনি যে কোনো, এরপরে যে কোনো ফায়ারওয়ালই করেন না কেন, সেই ফায়ারওয়াল আপনার জন্য খুব ইজি হয়ে যাবে শেখাটা। মানে ওই রাস্তাটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো আপনি যদি নিজেকে একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চান, অথবা একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলবো যদি নিজেকে এস্টাবলিশ করতে চান, সো অবভিয়াসলি পালো আলতো এই অপশনটা আপনাকে নিতেই হবে। কারণ আপনি যদি একটা সলিউশন লিমিটেডে কাজ করেন, বা আপনি যদি কোনো একটা অর্গানাইজেশনে জব করেন, সেখানে আপনার একটা ফায়ারওয়াল আছে যেটা আপনার নেটওয়ার্ককে সিকিউর করতেছে, এবং ম্যাক্সিমাম টাইম আপনি দেখবেন সেখানে কোনো একটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল আছে। সো হোয়াট এভার দ্য ফায়ারওয়াল ভেন্ডর ইজ, আপনি যখনই আপনার পালো আলতো সম্পর্কে আইডিয়া থাকবে, আপনি এটার এত বেশি ফিচার যেটা আপনি অন্য ফায়ারওয়ালে কিন্তু এত পাবেন না। হ্যাঁ। তো যে কারণে এই ফায়ারওয়ালটা যদি আপনি শিখতে পারেন, আপনার যে কোনো ফায়ারওয়াল এবং সাইবার সিকিউরিটি রিলেটেড যে কোনো টপিক আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে। তো যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমার সাথে এখন শেয়ার করতে পারেন। স্যার হ্যাঁ, আমি একটা ছোট 5 মিনিটের প্রেজেন্টেশন দিব, তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। স্যার একটু শিওর যদি শিওর শিওর। কাইন্ডলি মানে allow তাহলে করেন। আমি আমি একটু আমার আমার এটা স্ক্রিনটা অফ হ্যাঁ, করতেছি। আপনারটা হ্যাঁ। স্টপ অফ করে দেন। অনেকেই পরে জয়েন করেছেন, আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, একটু রেজিস্ট্রেশন করলে আমরা ওই যে অনেকে ভিডিও চেয়েছেন, 1-to-1 আমাকে নকও করেছেন, সো কাইন্ডলি ওই চ্যাট বক্সে রেজিস্ট্রেশন করে ফেললে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও প্লাস স্যারের যে স্লাইড প্লাস আমার যে স্লাইড এগুলো দিয়ে দিব। আমার কথা তো শোনা যাচ্ছে না? জি জি স্যার, জি জি শুনতে। জি জি। জি। আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন দিব, বেশি সময় নিব না, জাস্ট আপনাদের কিছু কোয়েরি এগুলাই আসবে। সো ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে ইমরান বলছিলাম। স্যার থাকবে আপনাদের কোর্স টিচার হিসাবে, আর আমি থাকবো আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসাবে। আমি স্যারের সাথে বিভিন্ন আপনাদের ল্যাবের বিষয় প্লাস এক্সামের বিষয় বা আদার্স যে বিষয় আছে সেই সব বিষয়ে আপনাদেরকে হেল্প করব। আর আমাদের এই কোর্সটা হচ্ছে যে পালো আলতো ফায়ারওয়াল নিয়ে হবে। আর আমাদের এই কোর্সটা শুরু হবে হচ্ছে 10 ডিসেম্বর, মানে ঠিক নেক্সট বুধবারে আমরা এদের কোর্সটা শুরু করব। আর আমাদের এই কোর্সটা আসলে 36 ঘন্টা, কিন্তু আমার মনে হয় যে আসলে 36 ঘন্টা শেষ হয় না আসলে। স্যার যতগুলাই ক্লাস নেন একটু সময় বেশি লাগে, মানে যতক্ষণ পর্যন্ত না আপনারা ফুললি শিখতে পারবেন স্যার ততক্ষণ ক্লাস নেবেন। আসলে এমন না যে একদম 36 ঘন্টা মানে শেষ করে দিব। সো 36 ঘন্টা আমাদের 18টা ক্লাস আসে, হয়তো এটা 20-22টাও হয়ে যেতে পারে। আর আমাদের সপ্তাহে ক্লাস হচ্ছে 2 দিন, সোমবার আর বুধবার রাত 9টা থেকে 11টা, সোমবার আর বুধবার রাত 9টা থেকে 11টা। আর এখন প্রশ্ন আসতে পারে যে কেন আপনি মানে আমাদের কাছেই করবেন, সেটা হচ্ছে যে স্যার তো স্যারের পুরো ডিটেলস বললেনই, যে উনি সার্টিফাইড ট্রেনার প্লাস উনি মানে ট্রেনিং এ দীর্ঘদিন ছিলেন। আর সেকেন্ড আমরা একটা ফ্যাসিলিটি আনছি, সেটা হচ্ছে যে 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটি। ধরেন আপনি শুরু করলেন, কোনো কারণে অফিসিয়াল ব্যস্ততা, পার্সোনাল প্রবলেম বা আদার্স কোনো কি কারণে করতে পারলেন না,
সো আপনি যে টাকাটা দিয়ে ভর্তি হবেন উইদাউট এনি মানে আপনার ফার্দার ডিলে আপনি ওইটা থেকে মানে কোনো শর্ত ছাড়াই 2 বছরের মধ্যে এটা আবার রিপিট করতে পারবেন। আর আমরা প্রত্যেকটা ক্লাস কি করব, রেকর্ড করব, যেহেতু জুমে ক্লাস হবে এরকম রেকর্ড করব, করে আমরা একটা ইউটিউবে চ্যানেলে প্লে লিস্ট আকারে দিয়ে দিব। আর কোর্স শেষে আপনি যদি ভেন্ডর এক্সাম নাও দেন আমরা একটা ডিজিটাল সার্টিফিকেট দিয়ে দিব। এইটা থেকে আপনি আপনার অফিসে প্লাস বিভিন্ন জায়গায় প্রোভাইড করতে পারবেন। আর এক্সাম প্রিপারেশন কিছু ক্লাস বা কিছু ম্যাটেরিয়াল আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, যেটা আমাদেরকে আসলে কিনতে হয়। নর্মালি এই কোর্সটা আমাদের 12,000 টাকা থাকে, বাট আমরা এটা 6,500 টাকা রাখতেছি আর কি, 6,499 টাকা। আপনি এই পেমেন্টটা আমাদেরকে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট সব ধরনের মাধ্যমে দিতে পারবেন। তো আমি আরেকবার রিপিট করতেছি যে আমাদের নর্মাল কোর্স ফি 12,000 টাকা থাকে, এইটা আমরা 6,499 টাকা মানে 6,500 টাকা আর কি বেসিক্যালি এটার কোর্স ফি আমরা ধরেছি। আর স্যার তো অলরেডি আর কি এক্সাম নিয়ে বলেছেন, তারপরও আমি একটু হালকা রিপিট করি। এটা আমি একটা আর কি চার্টের মতো বানিয়েছি যে ফাউন্ডেশন কোর্সের এক্সাম ফি হচ্ছে $150, প্রফেশনাল কোর্স ফি হচ্ছে $200, আর স্পেশালিস্ট হচ্ছে $250। সো এখানে আবার কিছু এক্সামের সেগ্রিগেশন আছে, সো আপনি আপনার সুবিধা মতো এক্সাম দিতে পারবেন। এগুলো নিয়ে স্যার ক্লাসে কথা বলবেন। নর্মালি এটা ধরেন এমসিকিউ টাইপের কোশ্চেনই হয়, এমসিকিউ মাল্টিপল রেসপন্স। টোটাল 90 মিনিটের পরীক্ষা হয়, দেখা যায় যে 70-80টা কোশ্চেন আসে। আর এক্সামের ব্যাপারে ফুললি আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন, আমরা মাঝে মাঝে ভাউচারও কিনি। তো সেখানে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন, আমাদের সাথে একটু যোগাযোগ করবেন সেই ব্যাপারে। আর এইখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে অলরেডি, আপনাদের সাথে এই নাম্বার থেকে যোগাযোগ করা হয়েছে। তারপর যদি কেউ চান আমরা ভিডিওটা দিয়ে দিব, কেউ চাইলে এই স্ক্রিনশট এক্সাম দিয়েও নিতে ফিটা পারেন। কত বললেন? এইখানে আমি একটা স্লাইড দিছি, সেটা হচ্ছে দেখেন যে ফান্ডামেন্টালটা হচ্ছে $150, প্রফেশনালটা হচ্ছে $200, আর স্পেশালিস্ট হচ্ছে $250। মানে বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষা মানে ইয়ে হয় তো। সো এইভাবে আর কি এটা হয়। আমরা মূলত স্পেশালিস্ট কোর্সটাই করাচ্ছি, যেটার এক্সাম ফি আসলে $250। আমি এই স্লাইডটা দিয়ে দিব কালকে, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়া, যে ফান্ডামেন্টাল হচ্ছে $150, সরি, প্রফেশনাল না, যদি দেন তাহলে আফটার দিস $200। কোর্স আর মানে আমরা যারা যারা এই কোর্সটা অ্যাভেল করবে কিংবা যারা এই কোর্সে অংশগ্রহণ করতেছে তারা কি এই কোর্স শেষে স্পেশালিস্ট এই এই এক্সামটার জন্য এলিজিবল না উপরের দুইটার জন্য? আপনি স্পেশালিস্ট এক্সাম দিতে পারবেন, আমরা কিন্তু স্পেশালিস্ট কোর্সটাই করতেছি। পাল আলতো নেটওয়ার্ক নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার, এইটার মডিউলে আমাদের সাজানো। পাল তো আলতো এই নেটওয়ার্ক নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার। মানে আগের দুইটার প্রয়োজন হবে না এই এক্সামটা দেওয়ার জন্য? মানে প্রি রিকুইজিট হিসাবে কোনো কিছু প্রয়োজন হবে কিনা? স্যার প্রি রিকুইজিট কি লাগে? আগে তো পিএনএসসি না না না, পিএনএসসি দিয়ে দরকার প্রি নেই। রিকুইজিট নাই। প্রি রিকুইজিট এখন আর নাই, এখন আর প্রি রিকুইজিট নাই, আগে ছিল। এই রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে আর কি ভাই, আগে ওই যে পিএনএসসি এ দিয়ে তারপরে দিতে হইতো আর কি ইঞ্জিনিয়ার, বাট এটা এখন আর নাই। যেহেতু এইটার আগে আরো দুটো এক্সাম দেখা যাচ্ছে, একটা ফান্ডামেন্টাল আর একটা প্রফেশনাল দেন স্পেশালিস্ট। হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার, মানে এই জন্যই জিজ্ঞাসা করতেছি যে মানে না ওই না, দুইটা আগে ছিল অমিট ভাই প্রি করেই ওইগুলো রিকুইজিট। বাদ দিয়ে না কি না, সরাসরি ওই এটা দেওয়া এখন যাবে? দিতে পারবেন আর কি, এটা দিতে পারবেন আর কি। এটা আগে ছিল ওরকম, বাট ওটা এটা রিসেন্টলি ওরা তুলে ফেলছে। আর তখন ও আচ্ছা। কোর্সটার নামও ছিল হচ্ছে পিএনএসসি এ পিএনএসই, মানে পিসিএনএস এ অ্যাডমিনিস্ট্রেটর পিসিএনএসসি ছিল, এখন আর এটা নাই। ছিল। এখন আমাদের প্রফেশনাল লেভেল, স্পেশালিস্ট লেভেল, এভাবে আর্কিটেক্ট লেভেল। তো আপনি চাইলে যে কোনোটাই দিতে পারেন, কোনো এটার জন্য প্রি রিকুইজিট লাগবে না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো $250 এইটা মিন্স হচ্ছে অনেক আমাদের, টাকাই এক্সাম ফি। এটা আমরা মাঝে মাঝে ডিসকাউন্ট দিয়ে থাকি ভাইয়া, আমাদের সাথে যোগাযোগ রাখলে দেখবেন আমরা $50-100 ভাউচার ম্যানেজ করতে পারি মাঝে মাঝে। তো এইটা হচ্ছে আমি এখনই শেষ করে দিচ্ছি, তারপরে কোশ্চেন আনসার যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখানে আপনি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো ফাইনালি অনেকেই পরে জয়েন করেছেন, আপনারা ওই যে চ্যাট বক্সের রেজিস্ট্রেশন লিংক একটু রেজিস্ট্রেশন করে নিন। থ্যাংক ইউ। এখন আপনারা স্যারের কাছে আমার কাছে যে কোনো কোশ্চেন করতে পারেন, আমি স্লাইডটা স্টপ করে দিচ্ছি। জি ভাই, আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আর কি। না, প্রথমত হচ্ছে আমি যেহেতু একটু কথা বলতেছিলাম এইটা জি করার জন্য আসলে যারা আমরা ধরেন যে আইটি সেক্টরে আছি, মানে প্রত্যেকটা আইটি সেক্টরে যারা কাজ করতেছি তাদের জন্য আসলে মানে ফায়ারওয়াল জানা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোর্স কিংবা এইটা করার জন্য মানে ফান্ডাটা আসলে কি, আমাদের কোনো প্রিরিকুইজিট থাকতে হবে কিনা যে এইটা থাকলে আপনি এটা করতে পারবেন, এরকম কোনো না, কিছু আছে কি? এটার জন্য কোনো প্রিরিকুইজিট লাগবে না। তবে হ্যাঁ, প্রিরিকুইজিট লাগবে না বলতে মানে সিকিউরিটি লাগবে না, তবে আপনার নেটওয়ার্কিং নলেজ লাগবে, হ্যাঁ।
আপনি নেটওয়ার্কিং নলেজ না থাকলে এই কোর্সটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, নেটওয়ার্কিং নলেজটা থাকতে হবে। তো বেসিক নেটওয়ার্কিং নলেজ থাকলে, আইপি রিলেটেড নলেজ থাকলে, এসসিএল রিলেটেড নলেজ, নেট রিলেটেড নলেজ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট এখানে। এবং সেই সাথে হচ্ছে নেটওয়ার্কিং যেসব রাউটিং যেগুলো আমরা জানি, সেই নলেজগুলো কিন্তু আমাদের এখানে দরকার। হ্যাঁ, তো এগুলো থাকলে আমরা মোটামুটি এই ফায়ারওয়ালের, কারণ কারণ কি আমি একবার বেসিক থেকে করাবো, যেহেতু বেসিক থেকে করাবো, সো আপনাদের এগুলো মানে খুব একটা প্রবলেম হবে না। হুম। তো এক্ষেত্রে নেটওয়ার্কিং নলেজটা লাগবে, শুধু নেটওয়ার্কিং নলেজটা লাগবে। এবং আমি যদি একেবারে শর্টলি বলি, যদি কারো সিসিএনএ করা থাকে, দ্যাটস এনাফ। ঠিক আছে, সার্টিফিকেশন বুঝতে দরকার পারলাম। নেই, শুধু মানে কোর্স করা থাকলেই হবে। আ- আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। actually মানে আমার কোশ্চেন হচ্ছে স্যার, মানে যেহেতু এটা ফায়ার রিলেটেড কোর্স স্যার, মানে আমরা মানে যেহেতু ফায়ার একটা হার্ডওয়্যার ডিভাইস স্যার, মানে আমরা হুম, 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 যদি এখান তো অনলাইন থেকে কাজ কাজ করলেও স্যার, আমরা যেহেতু সরাসরি ফায়ারের সাথে ডিরেক্ট আমাদের কানেকশনে দেখতে পাচ্ছি না, হুম, বাট হুম, আমরা হুম। এখান থেকে কাজ করলেও স্যার, আমাদের পরবর্তী প্রফেশনাল কাজ করতে যাই স্যার, তখন তো আমাদের ফায়ারে হাত দিতে হবে, ডিভাইসে হাত দিতে হবে। শিওর, সেক্ষেত্রে শিওর। স্যার মানে আমরা কিন্তু মানে এখান থেকে ইয়ে করে পরবর্তীতে মানে সরাসরি যখন কাজ করতে যাবো ফিল্ডে বা প্রফেশনাল অফিসে, তখন হুম, সেটা হুম। আমাদের সুবিধা হবে ওখান থেকে কাজ করে আমরা সরাসরি ফায়ারে হাত দিয়ে ফিজিক্যালি কাজ করতে। মানে হুম। সেক্ষেত্রে মানে ইয়েটা কি, মানে সুবিধাটা কি স্যার, মানে আচ্ছা, দেখেন, ভার্চুয়ালি আমি থেকে। আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা ফায়ারওয়ালে কিভাবে মানে অ্যাক্সেস করি, বা ফায়ারওয়ালকে কিভাবে আমরা ওটাকে মনিটর করি, বা কিভাবে আমরা এটার মধ্যে পলিসি ডিপ্লয় করি। তো মূলত হচ্ছে কনসেপ্টটা হচ্ছে যে আমরা কিভাবে এটা ডিপ্লয় করবো। আপনার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি 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 স্যার। দেখেন, এটা হচ্ছে ফায়ারওয়ালের মানে যে ওয়েব ইন্টারফেস, এখানে জি যেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আপনি যখন একটা ফায়ারওয়াল এখানে ডিপ্লয় করবেন আপনার নেটওয়ার্কে, তখন একেবারে সেম ইন্টারফেসটাই আপনি পাবেন। এই সেম জি ইন্টারফেসটা আপনি পাবেন। তো আমি এটা জি ডিপ্লয় করছি কোথায়? আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে। এবং এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে ডিপ্লয় করার জন্য আপনার যা কিছু লাগবে আমি সবকিছু কিন্তু দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, জি যত জি কিছু লাগবে আমি সবকিছু দিয়ে দিব এখানে। তো জি এই যে এনভায়রনমেন্টটা, এটা হচ্ছে ফায়ারওয়ালের মানে পালো আলতো ফায়ারওয়ালের ড্যাশবোর্ড। এবং আপনি এখানে এই ওয়েব ইন্টারফেসে এখান থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তো এই ফায়ারওয়ালটাকে কিভাবে আপনি হোস্ট করবেন ইন ইউর অন প্রিমিস নেটওয়ার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি আপনার যে ভার্চুয়াল ল্যাব, এখানে কিভাবে করবেন, দুইটার পদ্ধতি সেম। দুইটার জি পদ্ধতির ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, দুইটাই সেম। ইভেন ইফ আপনি যদি একটা মানে ফিজিক্যাল অ্যাপ্লায়েন্সও নেন, সেখানেও পদ্ধতিটা সেম। হ্যাঁ, সেখানেও পদ্ধতিটা সেমই হবে। তো আহ, আমি এগুলো এক্সপ্লেন করে দেবো যে কিভাবে আপনি ডিপ্লয় করবেন ইন প্রোডাকশন এনভায়রনমেন্ট ইন রিয়েল ডেটা সেন্টার। হ্যাঁ, সেটা জি জি আপনাদেরকে বলে দেবো। সেই সাথে হচ্ছে যে এই যে যে আমি ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এটা হচ্ছে যে আমি জোনের কথা বললাম, সেটা জোন। এইটাই হচ্ছে সেই পলিসি, যে পলিসির কথা আমি বলছিলাম যে দুইটা পলিসি এখানে থাকে বাই ডিফল্ট। হ্যাঁ, সিকিউরিটি পলিসি দেখেন, যে একটা হচ্ছে ইন্ট্রা জোন ডিফল্ট, আর একটা হচ্ছে কি ইন্টার জোন ডিফল্ট। তো এটা আছে ইন্টার জোন, কি আছে, ডিনাই করা আছে। ইন্ট্রা জোন কি আছে, অ্যালাউ করা আছে। তো এই যে দুটো পলিসি এখানে দেওয়া আছে, আপনাকে এখানে পলিসি ক্রিয়েট করতে হবে। এই পলিসি ক্রিয়েশন আপনি কিভাবে করবেন, কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে করবেন, নেট কিভাবে করবেন, পলিসি বেসড ফরওয়ার্ডিং কিভাবে করবেন, এই জিনিসগুলো সবকিছু কিন্তু এখানে আছে। এবং এই যে ডিভাইস জি রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড সব এই কম্পোনেন্ট গুলো সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া চলে আসবে। হ্যাঁ, তো এইগুলো জি যখন আপনি ম্যানেজ করা শিখবেন, তখনই আপনার টোটাল ইনভায়রনমেন্টটা আপনার মানে মাথায় চলে আসবে, কিভাবে আপনি অন প্রিমিসে ডিপ্লয় করবেন। এবং আমাদের আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ইন্টারনাল ট্রাফিক গুলো যাতে ফায়ারের মধ্যে দিয়ে পাস হয়। যেগুলো মানে ইন্টারনাল ট্রাফিক বলতে যেগুলো হচ্ছে আউটসাইড নেটওয়ার্ক থেকে আসে, সেগুলো যাতে ফায়ারওয়াল দিয়ে পাস হয় এবং ডেস্টিনেশনে যায়। আবার ইনসাইড থেকে, ইন্ট্রা নেটওয়ার্ক থেকে যেগুলো কমিউনিকেশন করে টু দা আউটসাইড নেটওয়ার্ক, সেগুলো যাতে হচ্ছে কি ফায়ারওয়ালের মধ্যে দিয়ে সে যেতে পারে। এই জন্য তার গেটওয়েটাকে আমাদেরকে মেনশন করে দেওয়া। তাহলে এই ট্রাফিক গুলোকে যে ম্যানিপুলেট করা, এগুলোকে যে আর্গো ইন্টারফেসে রিচ করানো, এগুলো কিন্তু আমরা এখানে শিখবো টোটাল জিনিসটা। এবং ফিজিক্যালি যেভাবে আমরা একটা ডিএমসি জোন তৈরি করি, আমরা একটা আমরা একটা ল্যান্স মানে এমজেড জোন ক্রিয়েট করি, আমরা একটা সার্ভার সুইচকে যেভাবে আমরা সিকিউর করি, এই জিনিসগুলোই কিন্তু আমরা একেবারে রিয়েল ফিল্ডের মতো আমরা এখানে তৈরি করে আমরা দেখব। সো আপনার এখানে টোটাল কনসেপ্টটাই মানে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আপনি এটা প্রোডাকশনে ডিপ্লয় করতে পারেন। আর তার আগে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আপনাদেরকে টোটালি কিভাবে কনফিগার করে, আমি এটা নেক্সট বুধবারে টোটাল কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দেবো, এবং সেই সাথে সব টুলস গুলো দিয়ে দিব।
আপনার যদি 12 জিবি থেকে 16 জিবি র্যাম থাকে আপনার ডিভাইসে, ইউ আর ক্যাপেবল টু রান দিস ভার্চুয়াল এনভায়রনমেন্ট। মানে আপনার যদি ল্যাপটপে 16 জিবি র্যাম থাকে তাহলেই জি এনাফ। ওকে। জি জি স্যার, জি থ্যাংক ইউ। আচ্ছা, আমার কোশ্চেন ছিল হচ্ছে যে আপনাদের এক্সামটা কি বাংলাদেশে হবে? আর সেটা হলে কতদিন ইন্টারভ্যালে এটা হয় আর কি নর্মালি? আচ্ছা, এটা আপনি ইন্টারভেল হচ্ছে আপনি যে কোনো সময় এক্সাম দিতে পারেন, আপনার বাসা থেকেও আপনি এক্সাম দিতে পারেন এটা। মানে আপনি ও যদি চান আচ্ছা। যে আপনি আপনার বাসা মানে টোটাল সিকিউর করে, আপনার মনে হয় যে আমি আমার বাসায় কেউ এন্ট্রি করবে না আমার রুমে, এবং আপনি একটা সাইলেন্ট প্লেস আপনি চুজ করতে পারবেন, এবং উইদাউট এনি ওয়ান্স এন্ট্রিজ, উইদাউট ইউ, আপনার একটা ল্যাপটপ লাগবে, আপনার একটা আপডেটেড ওয়েস লাগবে, এবং আপনার ল্যাপটপের একটা ক্যামেরা লাগবে। হ্যাঁ, এবং জাস্ট এটা হলেই আপনি বাসায় বসে দিতে পারবেন। আপনি এক্সাম সেন্টার আছে বিভিন্ন, পিয়ারসন বিউর, সেখানেও এটা দিতে পারবেন। ডিপেন্ড করে আপনি কোথায় দিতে চাচ্ছেন। ওকে। এবং এটা এটা কি আপনি যে কোনো পিয়ারসন সময় দিতে ভিউর পারবেন, আন্ডারেই যে হয় কোনো। ভাইয়া? হ্যাঁ, পিয়ারসন বিউর আন্ডারে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে শেয়ার করেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ বলছিলাম। আমি আপনার এখানে জানতে চাচ্ছিলাম, যেমনটা প্রথম ব্যক্তি বলল যে এই যে আমরা প্র্যাকটিসের সময় একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম ক্রিয়েট করে সেখানে আমরা আমাদের কোর্স প্র্যাকটিস করব, কিন্তু যখন আমরা ফিজিক্যালি কোনো একটা গভর্নমেন্ট বা একটা সংস্থার আন্ডারে যখন কাজ করব, তখন এই ফায়ারওয়ালটা, হ্যাঁ, আমরা যে অ্যাক্সেসটা করব, প্রসেস বা এর কমান্ড সেকশনগুলো সব কি একই থাকবে? আমি এটাও বলে রাখি যে আমি মূলত কিসকো নেটওয়ার্কিং সেকশনটা শেষ করেছি কোর্স। এখন আমি আর কি আপনার এই কোর্সটার বিষয়ে জানলাম, আপনার থেকে জেনে আর কি ইন্টারেস্টেড হলাম। আপনি ভালোভাবেই বলেছেন। তো ফিজিক্যাল বিষয়টা আর হচ্ছে একদম বিষয়, এই দুইটা আমি এখনো কনফিউজ আছি, যদি একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে একটা ফায়ারওয়াল অন প্রিমিসে আমরা ডিপ্লয় করি হচ্ছে দুইটা ভাবে। একটা হচ্ছে ভিএমএ করি আমরা। ভিএম বলতে যে কোনো একটা সার্ভার আছে আমার, আমার সার্ভারের ভিতরে আমি কি করব, একটা ভার্চুয়াল মেশিন তৈরি করব। সেই ভার্চুয়াল মেশিনে আমি আহ, এই পালো আলতোর ওএস আমি সেখানে সেট আপ করতে পারি। এটা একটা পদ্ধতি, ভিএমএ আমি ডিপ্লয় করতে পারি। এটা এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আরেকটা হচ্ছে যে আমি সরাসরি ফিজিক্যাল ডিভাইস, পালো আলতোর যে ফিজিক্যাল যে অ্যাপ্লায়েন্স, আমি সেটাকে ইউজ করতে পারি। এখন এই দুইটা জিনিসই কিন্তু সেম। এখানের যে ইন্টারফেস আমরা পাবো, যেভাবে আমরা এটাকে অ্যাক্সেস করব, এভরিথিং উইল বি সেম। এবং আমরা যে ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছি, এই মূলত এরকম ইন্টারফেসই পাবো। আমি এখন যেটা দেখাচ্ছি, এখানে যে ড্যাশবোর্ড দেখাচ্ছি, আমি এখানে যে অ্যাকাউন্টস দেখাচ্ছি, মনিটর দেখাচ্ছি, পলিসিস দেখাচ্ছি, এই সব কিছু একেবারে টোটালি সেম। এখানে কোনো ডিফারেন্স নাই। আর আমরা এটা যখনই শিখবো, আমরা একটা রিয়েল এনভায়রনমেন্টে এটাকে ম্যানেজ করতে পারবো ফুললি। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। সেকেন্ড হচ্ছে যে সার্টিফিকেশন। সার্টিফিকেশনের আমি বলছি যে অনেকগুলো লেভেল আছে এখানে। তো লেভেলগুলো, এই লেভেলগুলোর যে কোনো সার্টিফিকেশন, আমরা যদি আরেকবার একটু যাই, যে এই লেভেলের যে কোনো সার্টিফিকেশন আপনি যে কোনো সময় নিতে পারেন। সিসকোর ক্ষেত্রে সেম। সিসকোর যে কোনো সার্টিফিকেশন আপনি চাইলে একটা সিসিআই সার্টিফিকেশন নিতে পারেন এখন। হ্যাঁ, আপনার কোনো প্রিরিকুইজিট নাই, এটাও কোনো প্রিরিকুইজিট নাই। আপনি এখান থেকে যে কোনো, এই যে প্রফেশনাল, আমাদের স্পেশালিস্ট এটা নিছি, প্রফেশনাল নেই কিন্তু আমরা সরাসরি স্পেশালিস্টে চলে গেছি। সো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার, আমি মূলত এই কোর্সটা ডিজাইন করা এখানে। সো এই কোর্সটা আপনি এখানে কভার করবেন। সো এটা সরাসরি আপনি এক্সাম দিতে পারবেন। যেটার কোর্স ফি যে আমাদের কোরেন্টার বললেন যে 250 ইউএসডি, তো এটা আপনার মাঝে মাঝে 100 ইউএসডি তেও পেয়ে যাবেন, ডিপেন্ড করে। তো এটার জন্য কোনো প্রিরিকুইজিট নেই, আপনি সরাসরি এটা এক্সামটা দিতে পারবেন। এবং সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক্সাম দেওয়ার জন্য, আমরা আপনাদেরকে হেল্প করব। দ্বিতীয় হচ্ছে যে আপনি কোথায় এক্সাম দেবেন সেটাও আপনাদেরকে হেল্প করবো। যেমন আমাদের পিয়ারসন ভিউর অনেক সেন্টার আছে। যদি আপনি আগে বলি যে আমাদের এখানে আছে হচ্ছে নিউ হরাইজনে আছে, তারপরে হচ্ছে আমাদের নিজেদেরও আছে আহ, স্যার, আমরাই আমাদের নিজেদের, সেন্টারও পরীক্ষা দিতে পারবো এটা। আমাদের সেন্টারও পরীক্ষা দিতে পারবেন। সো আপনি যে আচ্ছা কোনো স্যার, জায়গায়, মানে একটা আফটার দ্য কোশ্চেনে কোর্স। শেষ একটা
প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, যেমন আমি এখন মনে করেন যে আপনাদের এই কোর্স করে বা আমার কিসকোর আন্ডারে ধরেন আমি নেটওয়ার্কিং এর এই স্পেশালিস্ট একটা এক্সাম দিলাম। এখন কোনো কারণে যদি আমার রেজাল্টটা খারাপ হয়, আমি আশা করছি যে আল্লাহ রহমতে রেজাল্টটা ভালো হবে, তবে আমি প্রত্যেকটা মানুষ তো স্যার আরো বেটার আশা করে, তো আমি যদি কোনো কারণে ওই রকম ইয়াটা না পাই, পয়েন্টটা না পাই যা আমার জন্য স্যাটিসফাই, তাহলে আমি কি এই এক্সামটা পরবর্তী সেকশন যখন আপনাদের এক্সাম সেকশনটা আসবে তার সাথে দিতে পারবো? এই এক্সাম তো এক্সামটা ভাই আপনি একটা আপনার সুবিধা মতো ইন্টারন্যাশনাল দিতে পারবেন, অর্গানাইজেশন মানে আপনার সেটাকে সুবিধা মতো। হ্যাঁ, এটা একটা মানে ইন্টারন্যাশনাল ওটা জানতে অর্গানাইজেশন চাচ্ছি সেটাকে ম্যানেজ একাডেমিক করে, ব্যাপার। পিয়ারসন ভিউ। হ্যাঁ, আমি বলি, পিয়ারসন ভিউ এটাকে ম্যানেজ এন্ড মেনটেন করে। সো এটা আমাদের কোনো কিছু না এখানে। এখানে পিয়ারসন ভিউ ম্যানেজ করে, আপনি এক্সাম দিতে চাইলে আমরা আপনাদেরকে করে দিতে পারবো, এনরোল করে দিতে পারবো। আমাদের এক্সাম সেন্টার আছে, আপনি এখান থেকে দিতে পারবেন, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি কোনো কারণে এক্সামে কোনো প্রবলেম হয়, তাহলে আপনাকে পুরোটা পে করে আবার এক্সাম দিতে হবে। সো এমন না যে আপনি আসলে এই ধরনের, আমি আজ পর্যন্ত এরকম ফেস করিনি যে এই ধরনের এক্সাম দিয়ে কেউ ফেল করছে। কারণ এটা হচ্ছে যে আমরা চেষ্টা করব আপনাদেরকে ফুললি গাইড করার, যাতে করে আপনি একটা একটা কি বলে সর্ট অফ রুলস এর মধ্যে থেকে বা একটা গাইডেন্স এর মধ্যে থেকে আপনি এক্সামটা দেন, যাতে করে ওয়ান টাইম আপনি এটাকে পাস করে যেতে পারেন। সো আপনার এক্সাম নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? ওকে স্যার। আর শেষ আরেকটা কথা বলবো স্যার, এই যে আমরা যেমনটা বলেছিলাম শুরুতে এবং আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে আপনাদের এখান থেকে কোর্সটা করব, এই কোর্স কমপ্লিট করার পরে বিশেষ করে ফায়ারওয়াল নিয়েই আপনি কথা বলছেন। এখন ধরেন যে আমি এই কোর্সটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে আমি যদি কোনো একটা ওয়ার্ক সেকশনে যাই, তাহলে তারা কি ফিজিক্যাল ফায়ারওয়ালের উপর বেস করে আমার কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা কি থাকবে কিনা, বা এই বিষয়টা নিয়ে আর কি একটু কনফিউজ আছে। হ্যালো। ইন্টার্নশিপের দেখেন তো আসলে এখানে ব্যবস্থা নাই। বলেন। স্যার আপনি বলেন, সমস্যা নেই, বলেন। আচ্ছা, বিষয় হচ্ছে কি যে একটা ফায়ারওয়াল, একটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল এফোর্ড করা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে, হ্যাঁ। তো এগুলো সাধারণত আমরা আহ, একটা সর্ট অফ লাইক যখন আমাদের সিকিউরিটি মেকানিজম যখন আমাদের করতে হয়, তখন আমরা এটাকে ডিপ্লয় করি। তো এখানে আহ, আমরা একটা ফিউচার আমাদের প্ল্যান আছে যে আমরা ফিউচারে এগুলো সব ফিজিক্যালি ডিপ্লয় করব। বাট আপাতত আমরা চাচ্ছি যে এমন একটা এনভায়রনমেন্ট যেটা হচ্ছে যে আমরা অন প্রিমিসেও করি, আমি যে এনভায়রনমেন্ট দেখাবো সেটা আমরা অন প্রিমিসেও করি। সো আমরা যদি ভার্চুয়াল বেসড অন প্রিমিস যে নেটওয়ার্ক গুলো বা ডেটা সেন্টারে যদি আমরা করি, সেই ফ্লেভারটা আমরা এখানে দেবো। সো আপনি কোনো কারণে যদি একেবারে সরাসরি ফিজিক্যাল অ্যাপ্লায়েন্সও পান, এটার মধ্যে আর এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, সেম কনসেপ্ট আপনার এখানে কাজ করবে। সো আপনার ওটা অপারেট করতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না, হ্যাঁ, এটা এনশিওর করতে পারি। ওকে স্যার, আচ্ছা, ধন্যবাদ স্যার। এখানে একটা ব্যাপার হচ্ছে, যে ক্লাসগুলা হবে, হুম, সেইটা ধরেন যে এইটা যেহেতু পুরোটাই ল্যাব ওরিয়েন্টেড প্র্যাকটিক্যাল ব্যাপার, হুম, হুম, হুম। ধরেন যে ক্লাসগুলা করা হবে সেইটা মানে প্র্যাকটিসের কোনো ব্যবস্থা তো থাকতেইছে, তাই না? যে মানে স্টুডেন্ট এটা ফুললি প্র্যাকটিস করতে পারবে হ্যাঁ, ল্যাব এটা এটা ল্যাব। আমি যেটা বললাম, যদি আপনাদের কোনোভাবে 12 জিবি র্যাম থাকে আপনাদের ডিভাইসে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনারা হুম। নিজেরাই ইনফরমেশনটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে হ্যাঁ, নাম্বার ওয়ান। সেটাই বললাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং সেটা আমি নিজে আপনাদেরকে হেল্প করব, হাউ টু বিল্ড দ্য ল্যাব। ইটস ইজি, রিয়েলি ইজি, হ্যাঁ। হুম, এটা খুবই ইজি একটা ব্যাপার। আমি জাস্ট একটা ক্লাস আপনাদেরকে নেক্সট ক্লাসে নেব এই ল্যাবের উপরে, এবং আমি একটা রেকর্ডেড সেশন এর ভিতরে আমি ক্রিয়েট করে ফেলবো, হ্যাঁ, এবং সেটাও না, আপনাদের এটাই সাথে দেখা শেয়ার যাচ্ছে করে যে দেবো। ক্লাসে আপনি ল্যাবগুলা যেটা দেখাচ্ছেন সেটা যদি আমরা প্র্যাকটিস না করতে পারি, সো অনলি দেখেই গেলাম, প্র্যাকটিস করতে পারলাম না, তাইলে ওইটা আসলে খুব বেশি ফ্রুটফুল হবে না। না, 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 উম, এটাই তো বললাম যে আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি বা কোনো অর্গানাইজেশনে থাকি, আমাদের অ্যাটলিস্ট 12 থেকে 16 জিবি র্যাম থাকে আমাদের ডিভাইসে, তাই না? আমাদের ল্যাপটপে বা অ্যাটলিস্ট 8 জিবি তো থাকে আমাদের।
8 জিবিতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। পালো আলতো রান করানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, 8 জিবিতে রান এটা ভাই করতে চায় না। আটকে যাবে পুরো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ক্লাসগুলো ষোলো কি সব জিবি হলে ফিজিক্স? ভালো হয়। হ্যাঁ, ভাই একটা জিনিস জানার ছিল, ক্লাসগুলো সব বলেন। অনলাইনই হবে তাই না? হ্যাঁ, ক্লাসগুলো সব অনলাইনে হবে। আপনার মনে হয় সিমুলেশন সফটওয়্যার দিয়ে দিবেন, এটা না এরকম? আমরা ইভিএনজি তে করবো। আচ্ছা, আমার মনে হয় কি, আমার এটা প্রস্তাব, একটা ক্লাস কি ফিজিক্যাল রাখা যায় একটা আইডিয়া দেওয়ার জন্য ডিভাইসটা সম্বন্ধে। উনি যেটা বলার চেষ্টা করতেছিল জোনায়েদ ভাই, আমার মনে হয় একটা ফিজিক্যাল সেশন রাখা যায় কিনা, একটা একদিন। ফিজিক্যাল আপনি এইটা একটা কোর্স সেশন শেষে রাখাটা আমরা একটা এখন প্ল্যান এই রাখতে মুহূর্তে। পারি, সমস্যা নেই, এই না, মুহূর্তে তো আমার সম্ভব না। একটু বলি, শেষ শেষে সবার আমরা দেখবো। কনফিউশনটা মানে দূর একটা করার জন্য। আইডিয়া পাইলে, ধরেন একটা সফটওয়্যার দেখতেছি, একটা আমরা ডিভাইস এটা সামনাসামনি। কথা দিতে পারবো না, বাট ট্রাই করতে পারি। হ্যাঁ, আমরা ট্রাই করতে পারি যে একটা ফিজিক্যাল সেশন রাখা যায় কিনা। তা আমরা হুম, এটা মানে মানে মাথায় আমার রাখতে মনে হয় পারি সবাই জিনিসটা। একটা আইডিয়া পাবে আর কি, সরাসরি দেখলে একটা আইডিয়া পাবে। এমদাদ ভাই, আমার মূলত কথা হচ্ছিল, যেমন আমি এখান থেকে কোর্স করলাম, কোর্স করার পরে আমি তো একটা চাকরিতে ঢুকবো। এখন চাকরি করার পর তারা কি সরাসরি আমাকে ফিজিক্যাল ইয়াতে বসাই দিবে, নাকি তারা আমাকে না, ইন্টার্নশিপ ইন্টার্নশিপ ধরেন দিয়ে তারপর ইয়া করবে? আচ্ছা, এটা এটা আমার তো প্রশ্ন। ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে ডিপেন্ড, যে আপনি কোথায় জব করতেছেন, ধরেন কি ভেন্ডর আপনার একটা রোল ডিভাইস কি। দিবে, ভেন্ডরও সেট আপ জি করে জি জি। দিবে, নিজের একটা আইডিয়া থাকলে এটা তো সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুইটা বিষয় এখানে। নাম্বার ওয়ান ভাই আমি একটু যে শেয়ার করি, ধরেন আমি ভাইরাল হ্যাঁ, ডিভাইস আমাদের এখানে নাই, আমি নিবো রিসেন্টলি, বাজেটটা হুম পাস হুম হয়ে হুম, গেছে। ওকে। তো আমি যতটুকু, ওনারা বললো সব তো ওনারাই করে দিবে, ব্যাকএন্ডে ওনারাই থাকবে, কাজটা সাউন্ড করা লাগবে না। কিন্তু আমি জি চাচ্ছিলাম জি, আমি নিজের বুঝতে হাতে পেরেছি। এটা ডিভাইসটা, এটা কনফিগারটা আমি করি, আপনি সেই জন্য ডিভাইস এই বসাবেন কোর্সটা করি। কবে? ডিভাইস কবে আপনি সেট করবেন? আমি এটা চাচ্ছিলাম আপনার, আমার বাজেট আমার এপ্রুভ হয়ে গেছে। আমি আসলে কোটেশন কালেক্ট করতেছি। আমি আমি যে আমি কোনো জানতে সময়, চাচ্ছি আপনি এটা কবে ডিপ্লয় করবেন ডিভাইসটা। আমি ইনশাল্লাহ এই ডিসেম্বরের মধ্যেই। ও আচ্ছা, আমি তাহলে তো যেটা হইলো না। শুনলাম, অর্ডার দেওয়ার মানে পরে আপনি নাকি, যদি আমি বলি জানুয়ারি আপনাকে, ফেব্রুয়ারিতে করতেন তাহলে আমি বলতাম যে হ্যাঁ, কোর্সটা করার পরে যদি আপনি ডিপ্লয় করেন, আপনি ফুললি মানে নিজেটা কি ম্যানেজ করতে পারবেন না আমার ফুললি। মনে হয় সময়টা পাবো। আমি যেটা শুনছি অর্ডার দেওয়ার পরে নাকি 45 ডেজ লাগে, ওয়ার্কিং ডেজ। আচ্ছা, আপনি যদি ফুললি এটা মানে আপনি যদি কোর্সটা মানে ইন দ্য মিডলও যদি যান, তাও আপনি মোটামুটি 50 থেকে 60% আপনি নিজে ডিপ্লয় করতে পারবেন। ঠিক আছে। আমি, আমার মনে হয় কি, আমি ওয়ার্ক অর্ডার দিলে আমার মনে হয় 2 মাসের আগে আসবে না, যতটুকু আমি ঠিক শুনছি আছে, এটা। আপনি আপনি নিজেই ম্যানেজ করবেন এবং আপনি বলবেন যে হ্যাঁ, আমি এটা নিজেই ম্যানেজ করছি এবং নিজেই আমি সব কনফিগার করছি, তাদের আমার লাগে নাই। ঠিক না, আছে। ওরা প্রেজেন্টেশন দিয়ে গেছে, বললো আপনার কিছুই করতে হবে না, আমরা ব্যাকএন্ডে থাকবো সব সময়, 24 ঘন্টা সাপোর্ট দিব। না, আপনার আপনি আপনি আসলে কেন আমরা, সেটা সেটা নিবেন? আপনি তো তাহলে না সারা আমি, জীবন না ইয়েই না থেকে এটা, গেলেন মানে। না 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 এটা, না আমি বলি আমি আপনি সিসিএনএ, আমি সিসিএনএ, এমসিএসসি, এমটিসিএনএ সার্টিফাইড। এখানে আচ্ছা, আমি আইটিতে আসছি প্রায় 14 বছর হয়ে গেছে, আসলে ভেন্ডররা হুম করে তো। হুম আমি ফোরা টেলিকমে ছিলাম, গ্রুপ 4-এ ছিলাম, আর হুম কয়েকটা হুম হুম। কোম্পানি, বাংলাদেশ ব্যাংকের প্রজেক্টে ছিলাম। আসলে এখন ভেন্ডররা সব কাজ করে, আমার কাজ করা লাগে না, এটা একটা সমস্যা। বিষয়টা হচ্ছে, শোনেন, বিষয়টা হচ্ছে যে এটা সব জায়গায় একই জিনিস। যারা হুম, আমরা মানে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, যদি আপনি একটা সলিউশন প্রোভাইডার না হন, তাহলে হুম। আপনি কি করেন, ওই জাস্ট ওএম কে দিয়ে দেন, একটা কনসোল দিয়ে দেন, সে আপনাকে রিমোটলি সবকিছু ম্যানেজ করে দেয়। বাট হ্যাঁ, এই জিনিসটা হয়, এটা আছে, কিন্তু আপনি ফায়ারওয়ালটা যখন আমি, নিজে ভাইয়া এটাকে আমি ডিপ্লয় করতে পারেন, আমি তখন এটা জিনিসটা চাচ্ছি কিন্তু নিজের, আমি নিজে এই জন্য আমি হ্যাঁ, একটু সময়টা রিলে করতেছি, এটা 2 মাস পরে আসুক, আমি এটা এই নিজের জন্য হাতে আপনি করবো। একটু অপেক্ষা করেন। এই কোর্সটা করার পরে আপনি যদি ওটা ডিপ্লয় করেন, দেখবেন আপনি নিজেই করতে পারছেন, ওদের না লাগতেছে না। হ্যাঁ, এটা নিজের কাজ হ্যাঁ, করার আনন্দটাই আলাদা আসলে, হ্যাঁ। এইটাই হচ্ছে বিষয়। এটা আর ইনশাল্লাহ কারো কোনো আসলে কোশ্চেন আছে যদি শেয়ার করেন, বা হ্যাঁ, আপনাদের যদি আরো আমার কোনো একটা কোশ্চেন কোশ্চেন ছিল। বলেন। পালান্টু করার পরে এই যে ফর্টিগেট, লাইক চেক পয়েন্ট, ওইগুলোর সাথে কতটুকু সিমিলার বা ডিফারেন্ট? আর মানে ভাই, এটা এটা করার পরে কি সিমিলারিটিস ওইগুলা? কি, ধরেন ধরেন আমি যে কনসেপ্ট গুলো বলে যাব না এখানে, এই কনসেপ্ট গুলো দ্বিতীয়বার আপনার সাথে আমার শেয়ার করা লাগবে না, কিন্তু ওখানে যে ইন্টারফেসটা আছে না, মানে ওখানে ডেপ্লয়মেন্টের যে ইন্টারফেসটা, ওই ইন্টারফেসটা একটু ডিফারেন্ট, বাট কনসেপ্ট একেবারে সেম। ধরেন আমি এখানে আপনাকে বুঝাইলাম যে কিভাবে আইপিসেক টানেল করতে হয়, আইপিসেক টানেলের কয়টা ফেস হয়, আইপিসেক টানেল কিভাবে এনক্রিপ্ট করে, কিভাবে এটা ডিক্রিপ্ট করে, বা কিভাবে এখানে বিভিন্ন হ্যাশিং অ্যালগোরিদম গুলো কিভাবে ডিপ্লয় হয়, এগুলো আপনাকে আমি সব শিখিয়ে দিলাম। এখন এই জিনিসটা কিন্তু আপনাকে পালো আলতোতে গিয়ে আমার শিখাইতে হবে না। হ্যাঁ, আইপিসেক কি জিনিস এটা আপনাকে শিখাতে হবে না। আপনাকে কি শিখতে হবে, যে ওই ফায়ারওয়ালে কিভাবে চেক পয়েন্টে বা ওই সোফোসে কিংবা ফোর্টিনেটে কিভাবে ডিপ্লয় করতে হয়, এই জিনিসটা শুধু আপনাকে জানতে হবে, আর কিছু জানতে হবে না। মানে কনসেপ্ট আপনার সেম, টোটাল সেম কনসেপ্ট, জাস্ট ডিপ্লয়মেন্ট আলাদা। এই ভাই এটা কোর্স দিয়ে না, আপনারা কি ভাইরাল ডিভাইস সেল করেন না?
পালো আলতো কি ফায়ারওয়াল আপনারই করতেন? ডিভাইস সেল, মানে আমি আগে করতাম। মানে টেক ভ্যালি থেকে আমরা আমরা ছিলাম হচ্ছে পার্টনার। হুম। পার্টনার? আমরা ফোর্টিনেটের পার্টনার ছিলাম, বা এখনো তারা আছে যদিও। ফোর্টিনেট বা তাহলে অন্যান্য আপনার যে যেসব। কোনো ভাইয়া যদি কোনো রেফারেন্স থাকে আমাকে একটা কোটেশন দিলে আমি হ্যাঁ, হয়তো। শিওর শিওর, আপনি যদি চান আমাকে বলেন, আমি আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আমার নাম্বারটা দেওয়া আছে এখানে, আমার নাম এমদাদ হোসেন, মোবাইল নাম্বার, আমি ফর্মটা ফিল আপ করেছি, হ্যাঁ ওখানে নামটা পাবেন আমার। শিওর শিওর, আপনি আপনি যে কোনো মানে যদি কোয়েরি থাকে এরকম আমাকে জানেন, আমি ম্যানেজ করে দিব। আপনার নাম্বারটা কি টেক্সট চ্যাট বক্সে দিয়ে দিবেন কাইন্ডলি? আমার নাম্বারটা চ্যাট বক্সে, আমার স্ক্রিন শেয়ার করা আছে না? জি, শেয়ার করা আছে। তাহলে আমি কালকেই ফোন দিব না, হ্যাঁ আমি। এটা আমার নাম্বার, হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ ঠিক। জি, ছোট একদম, একটু বড় করে দিন। ও আচ্ছা, দেখা যায়, সরি। দেখা যায়। এই আর কি, ওকে, হ্যাঁ। ঠিক আছে না, পারফেক্ট, থ্যাংক ইউ। যদি আরো কোনো কোশ্চেন থাকে ঠিক আপনারা আছে শেয়ার করতে পারেন, রিলেটেড টু কোর্স এন্ড এনিথিং। স্যার, প্যানোরামা নিয়ে একটা কোশ্চেন কে যেন করেছিল, প্যানোরামা। হ্যাঁ বলেন, কে বলছিলেন কেন নিয়ে? আর ভাই আরেকটা আমি প্রস্তাব ছিল, দেখেছি। যেহেতু ভাইয়া ক্লাস সপ্তাহে 3 দিন করা যায় কিনা, সম্ভব না? না, 2টা দিন লাগবে, কারণ একদিন হলে অনেক লাগে। লং হয়ে যাবে কোর্সটা। ল- না, সপ্তাহে 3 দিন করা যায় কিনা বলতেছি ও আর কি। 3 দিন না, 3 দিন পসিবল হবে না মনে হয়। একটু প্রেশার হয়ে না, যায় না? 3 দিন হইলেও আপনার 3 দিন টানতে পারবেন না ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিন আহ, দিন হইলে জি- হবে কি, যেসব জিনিসগুলো আলোচনা করা হবে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিসও না করতে নিতে পারবেন না, পারবেন না। কিছুই হবে না। না, 2 দিন ক্লাস, একদিন প্র্যাকটিস, এরকম আর কি। আপনারা প্র্যাকটিস তো পেয়েই যাবেন, প্র্যাকটিসের বিষয়গুলো আপনারা যেহেতু ভিডিও পাবেন এখানে যদি আপনি ক্লাসে। কানেক্টেড থাকেন, আমি আসলে আমি দেখছি তো এগুলি কোর্স করে হয় পরে প্র্যাকটিস করা হয় না। যদি লাইভলি আমরা সরাসরি ভাই আপনার কেন আন্ডারে করবেন না বলেন? আপনি যদি করা এটা হয় না। প্র্যাকটিস না করেন তাহলে তো আপনি মানে আগাইতে পারবেন না। যে যে আপনি একটা জিনিস, একটা কোর্স কষ্ট করে আপনি ক্লাস করতেছেন, আপনি এখানে টাকা দিচ্ছেন, তো আপনি একটু সময় তো। প্র্যাকটিস করবেন না? আপনাকে আমি সবকিছু করে দিব এখানে, আপনার ল্যাব সেট আপ সহ শুরু করে আপনার প্রত্যেকটা জিনিস আমি এখানে এক্সপ্লেন করে দিব। সো এখানে আপনি একটু শুধু প্র্যাকটিস করবেন, মানে টাইম আপনার নিয়ে। সুপারভিশনে করলে হয়তো ঠিক আছে, অসুবিধা নেই, এটা একটু প্রস্তাব একটু ছিল। করতে হবে, একটু করতে হবে, হ্যাঁ। একটু করতে জি। হবে, তাহলে আপনি এই কোর্সের একটা আউটপুট পাবেন। দিন শেষে মনে করেন 1 মাস 1.5 মাস পরে দেখা যাবে যে আপনি অনেক কিছু শিখছেন, হ্যাঁ, না, একটা কোর্স থেকে। ইনশাল্লাহ, ঠিক এবং আছে। এই কোর্সটা তো মানে শুধুমাত্র একটা কোর্স না। আমি আপনাদেরকে আবার বলি, এই কোর্সটা একটা কোর্স না কিন্তু। আপনি এই কোর্সটা যদি ভালোভাবে কেউ এই একটা কোর্স করতে পারেন, আপনি সাইবার সিকিউরিটি রিলেটেড যে কোনো টপিক আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। হ্যাঁ, একেবারে ইজি হয়ে যাবে। এবং এরপরে যে কোনো ফায়ারওয়াল নিয়ে আপনি পড়াশোনা করবেন বা কাজ করবেন, সেই ফায়ারওয়াল গুলো আপনার জন্য খুবই ফ্লেক্সিবল হয়ে যাবে। না, ঠিক আছে। ঠিক। এন্ড দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। পালো আলতো হচ্ছে খুব পপুলার একটা ফায়ারওয়াল, এবং এটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম টু লার্ন নেটওয়ার্ক সিকিউরিটি। ঠিক এটা আছে। তো নাম্বার ওয়ানে আছে, হ্যাঁ, হ্যাঁ, র্যাঙ্কিং এটা এটা নাম্বার বেস্ট। বেস্ট, হ্যাঁ। স্যার, ওই যে আরেকজন কোশ্চেন করেছিল যে প্যানোরামা কি এই কোর্সে থাকবে কিনা আর কি, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ, জানতে তিনটা চাচ্ছিল। তিনটা তিনটা সেশন আছে প্যানোরামা নিয়ে। প্যানোরামা নেটওয়ার্ক মানে ডিভাইসেস কিভাবে ম্যানেজ করবো, প্যানোরামা দিয়ে গ্রুপ কিভাবে করব, সেগুলোতে পলিসি কিভাবে দিব, সবকিছু এখানে ই আছে, হ্যাঁ, আমাদের এই কোর্সে থাকবে। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে শেয়ার করেন কাইন্ডলি। আচ্ছা, আসসালাম স্যার। স্যার, যেমন কোশ্চেন ছিল স্যার যে এই মানে এই কোর্সে মানে স্যার নেটওয়ার্ক মানে সিসিএন বা মাইক্রোটিক এই দুটো যে কোনো একটা কোর্স থাকলে মানে স্যার মানে আগে থেকে জানা থাকলে সুবিধা হবে, তাই না কোর্সটা মানে করার জন্য? বেসিক নেটওয়ার্কে এখন মানে স্যার আমি ওই সিসিএনএ থাকতে হবে, সিএস সিসিএনএ তো মানে একটা ভাস্ট হার্ডওয়্যার। নলেজ। হ্যাঁ, সিসিএন একটা হিউজ নলেজ, জি বাট জি জি আপনার জি স্যার। বেসিক নেটওয়ার্কিং থাকলেই হবে। হ্যাঁ, জি বেসিকটা থাকলে হবে মনে হয়, জি জি বেসিক থাকলে হবে। জি জি, হ্যাঁ বুঝতে পারছি। আমি সিসিএন মাইক্রোটিক দুটোই করছি কি আগে আলহামদুলিল্লাহ। আর ওই আমি মাইক্রোটিক ভেন্ডর এক্সাম দিয়েছিলাম, হুম ওই হুম হুম। সার্টিফাইড ইথিকার একটা সিএইচটা ভেন্ডর এক্সাম দিয়ে নেই, ওটা আমি করছিলাম আর কি স্যার, সিএইচ আচ্ছা, ভার্সন 9। ওকে। তো যদি এটা আপনি বললাম আর কি এরকম স্যার। করে থাকেন, জি ওটা যদি এক্সাম দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ওখানে অনেক রিলেটেড কোর্স এখানে পেয়ে যাবেন, মানে টপিক এখানে পেয়ে যাবেন।
জি জি, হ্যাঁ বুঝতে পারছি যে ভায়োলেট এগুলো অ্যাডভান্স তো এখানে হুম আসবে আর কি। কারণ সিএস কোয়েশন ভায়োলেট কিছু টুকটাক জিনিস পাই, যেমন যখন আমি মেটা এক্সপ্লয়েট বা ওই বিভিন্ন করতে গেছিলাম হুম হুম তখন হুম কিছুই পাইছি না। হ্যাঁ, বাট তখন ওগুলো অ্যাডভান্স বুঝে যায় নাই, আমি শুধু যে টপিক ওখানে ছিলাম, হুম স্নাইপিং হুম করা হুম হুম বা হচ্ছে এই ম্যালওয়্যার ইনজেক্ট করা এগুলো নিয়ে আর কি। তো এবং এই ভাবছিলাম ম্যালওয়্যার ভায়োলেট। ইনজেক্ট করা বা এগুলোকে এখন এখন হচ্ছে আপনি প্রিভেন্ট করবেন, হ্যাঁ। তো জি ওখানে তো আপনি দেখছেন যে কিভাবে মেলিশিয়াস অ্যাক্টিভিটি গুলো হয়, কিভাবে ম্যালওয়্যার ইনজেক্ট জি করা যায়, কিভাবে সেগুলোকে মানে জি জি ভালনারেবিলিটিস গুলো চেক করা যায়, এগুলো আপনি দেখছেন। এখন আপনি জি কি জি করবেন যে সেইগুলোকে কিভাবে প্রিভেন্ট করবেন, সেই জিনিসগুলো জি দেখবেন এই ফায়ারওয়াল। জি জি বুঝতে পারছি জি স্যার। না এই জন্য আমি জিজ্ঞেস করলাম স্যার যে মানে এটার সাথে ওটা ভালো কানেকশন আছে, মানে এটা করলে ওখান থেকে আরো নলেজগুলোকে এখানে গ্যাদার করা যাবে। মানে একদিকে রাইট সিকিউরিটি রাইট। প্রিভেন্ট করা, একদিকে অফেন্সিভ, মানে অফেন্সিভ ডিফেন্সিভ দুইটা নজর হয় একসাথে আর কি। মূলত অফেন্সিভ আসলে কি ডিফেন্সিভ। এটা হচ্ছে বেসমেন্ট বেসমেন্ট মানে টেকনোলজি, যেটা হচ্ছে আপনার পুরো সাইবার সিকিউরিটির বেসমেন্ট হচ্ছে এটা, মানে এই জি ফায়ারওয়াল কোর্স, হ্যাঁ। জি তো জি আপনি এইটা জানা থাকলে আপনি দেখবেন যে আপনার যে কোনো কিছুই আপনি সামনের দিকে ইন ডেপথ আপনি বুঝতে পারবেন। জি। তো ভাই আশা করি আমরা 10 তারিখ শুরু হবে কোর্স, হ্যাঁ এটা ডিলে করেন না, আমরা যেই কয়েকদিনে হয় শুরু করবো ইনশাল্লাহ। না ইনশাল্লাহ না না, আমরা দশ শুরু তারিখে হবে শুরু দশ করবো। তারিখে শুরু হবে, 10 তারিখে হ্যাঁ শুরু হ্যাঁ করবো 10 তারিখ, ইনশাল্লাহ। জি যদি জি জি, ঠিক আছে। ওকে স্যার, মনে হয় আর 11টা কারো বেজে কোনো গেছে। কোশ্চেন আছে ভাই? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, স্যার নাহলে আমরা আপনাদের আজকে সেমিনারটা শেষ করে দিই। পেমেন্ট অপশন বা নাম্বারটা যদি শেয়ার করা হতো। জি জি, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ওই যে স্লাইডে দিয়ে দিয়েছিলাম, আমি চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। জি স্যার, ধন্যবাদ। আর আপনি ঠিক যদি আছে ভাইয়া। রেজিস্ট্রেশন করেন কালকে সকালেই যোগাযোগ করবে আর কি, মুকুল ভাই যোগাযোগ হ্যাঁ করবে। হ্যাঁ জি, আপনার এবার ঠিক ভাই আর আছে। কি লিভ করতে পারি কিনা, ঠিক আছে। জি জি, শিওর, আপনি লিখে নিতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তা আমার মনে হয়, আশা করি আর তার কারো তেমন কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন থাকে কালকে মুকুল ভাই আপনাদের সাথে যোগাযোগ করবেন। সো আপনারা চাইলে তার কাছেও যে কোনো কোয়েরি জিজ্ঞেস করতে পারেন। সো নেক্সট বুধবার আমাদের ক্লাস শুরু হবে, আশা করি সবাই জয়েন করবেন। ইনশাল্লাহ খুব ফ্রুটফুল একটা সেশন হবে। স্যার তাহলে আপনি কিছু বলে শেষ করে দেন। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। এবং আমরা ইনশাল্লাহ নেক্সট বুধবারে সবার সাথে দেখা হবে। এবং আপনারা শুধুমাত্র আহ, এখানে কি বলে আমাদের এখানে কানেক্ট হলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন। ওই গ্রুপে আমি সব ইনফরমেশন গুলো দিয়ে দিব, স্লাইডস প্লাস হচ্ছে যে কোনো লিঙ্ক, যেমন আমি যে রিসোর্স গুলো আপনাদেরকে দিব এই ল্যাব বিল্ড আপ করার জন্য ফায়ারওয়ালের এই যে যে ইন্টারফেসটা আমি যেটা দেখাইলাম আপনাদের একটু আগে, এই ইন্টারফেসটা আমরা কিভাবে নিয়ে আসবো, ফায়ারওয়ালের যে ম্যানেজমেন্ট ইন্টারফেস যেটা আমরা ওয়েব ইন্টারফেস যেটা, এটা আমরা কিভাবে পাবো। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য যে টুলস গুলো লাগবে আমি সবকিছু আপনাদেরকে গ্রুপে শেয়ার করব। সো আপনারা গ্রুপে কানেক্টেড থাকবেন এবং আহ, সেখান থেকে এই সব রিসোর্স গুলো ডাউনলোড করে রাখবেন, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে আমি একটা লিঙ্ক শেয়ার করে রাখবো, আপনারা ওই লিঙ্কের যে রিসোর্স গুলো থাকবে সেগুলো ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দিবেন। তাহলে আমাদের নেক্সট ক্লাসটা খুব ইজি হবে কাজ করতে। অবশ্যই একটা একটা ফোল্ডারে রাখবেন, একটা ফোল্ডারে সব ফাইলগুলো রেখে দিবেন। তা কাইন্ডলি ঠিক আছে, আজকে সবাই হচ্ছে ভালো থাকেন। আপনার এই সেশনটা রেকর্ডটা দেওয়া হবে কি মানে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা পেয়ে যাবেন, রেকর্ড পেয়ে যাবেন, রেকর্ড গ্রুপে পেয়ে যাবেন। এই গ্রুপে মানে রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড আপনাদের লিংক দেওয়া হবে গ্রুপে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমি লিভ নিচ্ছি। দেখা হচ্ছে বুধবারে সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।